সো আপনারা অনেকেই জানেন যে মানে আমি বেশ অনেকদিন হয়েছে, এখন তো 10 বছর হয়েছে, 10 বছর ধরে এই এন্টারপ্রেনারশিপ, স্টার্ট আপ, এডুকেশন নিয়ে, বাচ্চাদের এডুকেশন নিয়ে কাজ করছি আর কি। আহ, তো সেইটার চিন্তা থেকে যখন আমরা আসলে বাচ্চাদের নিয়ে অনেকদিন ধরে কাজ করার সময় একটা রিয়েলাইজেশন অনেক বড় করে আসছে আমাদের, যে আমাদের দেশের তো অনেক ধরনের চ্যালেঞ্জ বা প্রবলেম আমরা দেখি। এবং যদি আমরা করি যে হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান প্রবলেম বাংলাদেশ ইজ ফেসিং, তখন আমাদের কাছে আসলে যে জিনিসটা চলে আসছে, এটা হয়তো আপনারাও জানেন যে এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এবং বিশেষ করে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এবং কোন ধরনের ইয়ুথ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট করতেছে। হ্যাঁ, আমাদের দেশে এখন 46%-এরও বেশি গ্রাজুয়েট যারা, তারা হচ্ছে আনএমপ্লয়েড। অথচ যেখানে ধরেন যে ম্যাট্রিক পাস করে নাই, যে ইন্টার পাস করে নাই, এদের ভিতরে আনএমপ্লয়মেন্ট রেটটা কম। এবং এইটার একটা মানে এফেক্ট আমরা দেখতেছি সব জায়গাতে আমাদের দেশের পুরো ব্যবস্থা। তো আমাদের একটা বড় মানে ফর মি অলসো, মানে আমার জন্য ব্যক্তিগত ভাবে একটা বড় এজেন্ডা হচ্ছে যে এখন ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, এটা আমি শেয়ারও করছি, যে হাউ উই ক্যান হেল্প সলভিং দ্য প্রবলেম। এবং সেই জায়গাটা থেকে আমি দেখছি যে আসলে খুব এফেক্টিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি, একদম টপ লেভেল থেকে, একদম মানে ধরেন যে বার্ডস আই ভিউ থেকে, উপর থেকে যদি চিন্তা করেন যে আমরা আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে যদি কমাইতে পারি, দেয়ার আর অনলি 3 ওয়েজ। হ্যাঁ, এবং সেই 3টা ওয়ে হচ্ছে, একটা হচ্ছে যে কত দ্রুত আমরা আমাদের মানুষ যারা আছে বাংলাদেশে, ইয়ুথ যারা বিশেষ করে, তাদেরকে ট্রেন করে আসলে বাইরে পাঠাতে পারি। আমাদের অলরেডি 1 কোটিরও বেশি মানুষ দেশের বাইরে আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা স্কিল হিসেবে যাচ্ছে না, ফলে ইনকাম আর্নিং কম হচ্ছে। তো আমরা যদি স্কিল তৈরি করে তারপরে পাঠাতে পারি, এইটা একটা বড় উপায় আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য। এবং আমার দৃষ্টিতে শুড বি দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এগেইন স্কিল ডেভেলপ করা এবং লোকালি জব প্লেস করা। আমাদের দেশে বিজন ভাই এখানে আছে, আমি দেখছি বিজন ভাই ওনারা লাইফ স্টাইলে প্রচুর মানে এই ধরনের স্টাডি বা ওনারা এই জিনিসগুলো করছে। যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে সার্টেন কিছু জব রিকোয়ারমেন্ট বা স্কিল রিকোয়ারমেন্ট আছে, বাট বের হচ্ছে না গ্রাজুয়েটরা ওই স্কিল করে নিয়ে। দ্যাট ইজ এ ডিমান্ড মিসম্যাচ অ্যাকর্ডিং টু দ্য স্কিল। সো এটা আরেকটা জিনিস যে দ্বিতীয় বড় সমস্যা, বা এইভাবে সলভ করা যায়। আর যেটা একটা সমস্যা থাকে বা প্রশ্ন থাকে যে ভাই মানে জবই তো নাই বাংলাদেশে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ জবই তো তৈরি হচ্ছে। তো 3 নম্বরটা ইয়াটা হচ্ছে, তাহলে হাউ ক্যান উই ক্রিয়েট এনাফ জবস ইন বাংলাদেশ, যে কি করলে আসলে খুব দ্রুত, অ্যাটলিস্ট ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, খুব দ্রুত বলতে যে আমি মানে লাইক আগামী বছর বা এরকম বলছি তা না, অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 10 ইয়ার্স আমরা কি করলে অনেক বেশি জব ক্রিয়েশন আমরা করতে পারি। এখন যদি আমরা চিন্তা করি জব ক্রিয়েশন, আমরা যখন ভাবছিলাম যে মানে কিভাবে জব ক্রিয়েশন হতে পারে, তো দেয়ার আর 3 কাইন্ড অফ অর্গানাইজেশন আমরা ভাবছি। সরকারি জব তো আসলে খুবই লিমিটেড। প্রাইভেট সেক্টরে দেয়ার আর বিগ কোম্পানিজ, লার্জ কংগ্লোমারেটস, গ্রুপ অফ কোম্পানিজ, প্রাণ, স্কয়ার, এদের মতো ওইখানে একটা জব হয় মানুষের। এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে জায়গাটা, স্টার্ট আপ, আমাদের এখানে অনেকই স্টার্ট আপ কমিউনিটি আছে, তো স্টার্ট আপে এখন কিছু জব হয় এইটা। আর 3 নম্বর যে জায়গাটা, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট কিন্তু অফেন টাইম মিসিং আমাদের কমিউনিটিতে বা আমাদের মতো যারা আছি, ঢাকা শহরে থাকি, হয়তো একটা বিজনেস করছি, সেটা হচ্ছে এসএমইস। আপনারা শুনলে খুবই আশ্চর্য হবেন যে আমাদের যে এসএমই গুলো আছে, এই এসএমই গুলাতে আমাদের 3 কোটি মানুষের আসলে কর্মসংস্থান হয়। সো এসএমই ইজ দ্য বিগেস্ট জব ক্রিয়েটর ইন বাংলাদেশ। এবং একই সাথে আমাদের পুরো জিডিপির 30% আসে হচ্ছে আমাদের এই এসএমই গুলো থেকে, এবং হুইচ ইজ দ্য হাইয়েস্ট কন্ট্রিবিউটর অফ দ্য জিডিপি। সো আমাদের তখন ইয়াটা ছিল যে আচ্ছা গ্রেট, সো তাহলে এসএমইটাকে যদি আমরা টার্গেট করতে পারি, এবং স্পেশালি এমন এসএমইদেরকে টার্গেট করতে পারি যাদের হাই গ্রোথ পটেনশিয়াল আছে, যেটার মাধ্যমে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে বেশি দ্রুত, তাহলে হয়তো এটা একটা ভালো জিনিস হতে পারে। বড় বড় কোম্পানিগুলো জবগুলা খুব দ্রুত যে তৈরি হয়, অফেন টাইম নট নেসেসারি আর কি, অনেক সময় বড় ফ্যাক্টরি করে টুলে তারপরে কিছু তৈরি হয়। স্টার্ট আপ গুলো যেটা হয় যে যেহেতু তারা মোর টেক ড্রিভেন, হ্যাঁ, দেখা যায় যে হয়তো এমপ্লয়মেন্ট জেনারেশনটা কম হয়, বাট রেভিনিউ বা অন্যান্য জিনিসপত্র বেশি। এসএমই বাই ডেফিনেশন এবং বাই স্ট্রাকচার এমন ধরনের বিজনেস যে আপনি এই বিজনেসটা গ্রো করার সাথে সাথেই আবার আপনার মানুষ নিতে হয়। সো
এই জন্য আমাদের চিন্তাটা ছিল যে ওয়াই নট উই ফোকাস অন দ্য এসএমইস। সো তাহলে দেখেন আমাদের মূল এজেন্ডাটা ছিল যে মোর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব, এবং সেই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার একটা পাথওয়ে আমরা চিন্তা করছি যে ইফ উই ক্যান হেল্প এসএমইস টু বিকাম বিগ কোম্পানিজ, তাহলে আসলে মোর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, এবং স্পেশালি ইয়াং পিপলদের মধ্যে। সো দ্য হাইপোথিসিস এবং দ্য অবজেক্টিভ যে আমরা যদি 1000 ফর এক্সাম্পল 1000 ভালো এসএমই পিক করতে পারি বাংলাদেশে ফ্রম ডিফারেন্ট সেক্টর, আমরা একটু সেক্টর অ্যাগনস্টিক থাকতেছি, এবং এদের ভেতর থেকে যদি 100টা বড় কোম্পানি হয়ে যায় 10 বছরের ভিতরে, তাহলে এইটা একটা বড় চেঞ্জ আনতে পারে। সো আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে চিন্তা করেছি যে তাহলে এই জায়গাটা যদি আমরা কাজ করি, ইট ক্যান ক্রিয়েট এ বিগ কন্ট্রিবিউশন ফর দ্য কান্ট্রি, এবং অলসো আমাদের ইয়ুথ আনএমপ্লয়মেন্টের জায়গাটা থেকে আমরা হয়তো একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আনতে পারবো। So the reason that we started the Fighter for Ventures is basically এইটাই, যে আমরা এরকম কিছু এসএমই দেরকে হেল্প করতে চাই টু বিকাম লার্জ স্কেল কোম্পানিজ। নাও যখন আমরা এটা আইডেন্টিফাই করলাম, তখন আমরা মানে দেখার চেষ্টা করলাম যে আচ্ছা এরকম যারা ফাউন্ডার আছে যারা বিজনেস করছে, তাদের জন্য আসলে অ্যাভেলেবল কি কি ধরনের অপশনস আছে যেখানে তারা হয়তো বিজনেস মেন্টরশিপ বা গ্রোথের জন্য সাপোর্ট পেতে পারে। ওইখানে আমরা মোটা দাগে দুই ধরনের জিনিস দেখলাম। একটা হচ্ছে প্রাইভেট রান বিভিন্ন প্রোগ্রাম, মানে সেটা একটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, সেটা একটা গ্রুপ হইতে পারে, এবং অফেন টাইম আমরা দেখলাম যে ওইখানে একটু স্পেসিফিক বিজনেস ফাংশনটা নিয়ে হয়তো বেশি কাজ করা, হয়তো ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল গ্রোথ, হ্যাঁ, বাট নট দ্য হোল বিজনেস। হ্যাঁ, এবং অফেন টাইম ওইটা দেখা যাচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পার্সন ড্রিভেন হয়, এবং অফেন টাইম ডিজিটাল বিজনেস ফোকাস হয়। এই জায়গাগুলোতে আমরা দেখছি যে এটা, এবং ওগুলো একটু ট্রেনিং প্রোগ্রাম টাইপের বা প্রোগ্রাম, ওইখানে এক্সেস টু ফাইন্যান্স এই জায়গাটা মিসিং থাকে। এবং আমি যখন গত প্রায় বছর দেড়েক ধরেই তো আসলে ভাবছি এরকম কিছু একটা করবো, এবং আই বিন টকিং উইথ আ লট অফ ফাউন্ডার্স যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, এবং অ্যাক্রস মানে স্টার্ট আপে বলেন, এসএমই তে বলেন, হ্যাঁ, যখনই আমার আসলে দেখা হয় আমি অনেকে এই জিনিস জিজ্ঞেস করি সবচেয়ে বড় প্যারা কি কি, মানে কি নিয়ে আপনি চ্যালেঞ্জ ফেস করতেছেন, স্পেশালি যারা একটু গ্রোথ স্টেজে আছে। আমরা দেখছি যে 3টা চ্যালেঞ্জ মূলত আসলে এই বিজনেস এই যে যারা গ্রোথ স্টেজে আছে এটা ফেস করতেছে। 1 নাম্বার হচ্ছে যে আমার কি বলে কাস্টমার আসতেছে নতুন নতুন, বাট আবার বের হয়ে যাচ্ছে, থাকতেছে না, স্টে করতেছে না। তো আমি যদি একটা ব্র্যান্ড বিল্ড করতে পারতাম, আমি যদি এমন একটা কিছু করতে পারতাম যেন কাস্টমার এসে থেকে যায়, তো সেটা আসলে উত্তর হচ্ছে যে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ব্র্যান্ড। যে আমরা যদি একটা তাহলে ব্র্যান্ড বিল্ড করতে পারি, একটা এসএমই যদি একটা স্টার্ট আপ ফর এক্সাম্পল একটা যদি ব্র্যান্ড বিল্ড করতে পারি, তাহলে আসলে উই ক্যান কিপ দ্য কাস্টমার্স। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমি যে গ্রোটা করতে চাই, এই গ্রোথের যে ডিফারেন্ট ইঞ্জিনস আছে সেইটা আই ফুললি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এবং আমি অনেক সময় পারি না। এদিকে হয়তো 2টা লোক হায়ার করছি, এদিকে আবার এই জায়গায় সমস্যা হচ্ছে, এই কেপিআই তারপরে এই প্রসেস এগুলো ম্যানেজ করা আমি এখনো পারতেছি না, খোলাই করতে পারতেছি না বা বুঝতেছি না। সো গ্রোথ ইজ এ জার্নি। এটা অনুপ ভাই আর একটু বলবে যে গ্রোথটা আসলে কতটা মানে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বিজনেস টু বিজনেস ভ্যারি করে, বাট ইটস অলওয়েজ দ্য সিমিলার কাইন্ড অফ চ্যালেঞ্জ দ্য ফাউন্ডার ফেস করে। এবং 3 নম্বর যে প্রবলেমটা ফেস করে ফাউন্ডার, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ক্যাপিটাল বা টাকা লাগবে। সেটা আপনি আজকে এসএমই বলেন, স্টার্টআপ বলেন, আমি গ্রো করতে চাই, আই নিড মানি, এবং মানিটা অফেন টাইম যে আমাকে ইকুইটি হইতে হবে নট নেসেসারিলি এটা ক্যান বি এ ডেট, হ্যাঁ, বা ওরকম হইতে পারে। সো তার মানে এই 3টা প্রবলেম আমরা আসলে আইডেন্টিফাই করছিলাম, এবং এই 3টা প্রবলেমকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাও একটা চিন্তার জায়গাটাতে ছিল। এবং আমরা যখন সামনে প্রোগ্রামটা নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো, আপনারা একটু আরো ভালো মতো বুঝতে পারবেন। তো প্রাইভেট রান প্রোগ্রাম এরকম আছে, তারপরে স্টার্টআপ এক্সিলারেটর প্রোগ্রাম আমাদের আছে। আমরা জানি যে স্টার্টআপটা একটু যেহেতু ডিফারেন্ট টাইপ অফ কোম্পানি, ডিফারেন্ট টাইপ অফ ইনিশিয়েটিভ, যেটাতে ইনিশিয়ালি ভালো লেভেলের একটা ফান্ডিং লাগে, এবং দেন ইট গ্রোজ লাইক দিস। সো ওইটা এবং আমাদের দেশে এখন যে কয়টা আছে বেশিরভাগ ক্ষেত্রে আইডিয়া স্টেজ বা আর্লি স্টেজ স্টার্টআপ গুলো হয়। এবং আমি যেহেতু নিজেও মেন্টর ছিলাম এই কয়েকটা প্রোগ্রাম নয়, আমি দেখছি যে অনেক বেশি আসলে ফোকাস করা হয় ফান্ড রেজিং, টিচিং, মানে এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট ওঠানোর জায়গাগুলো, এবং এক্সেস টু ফাইন্যান্স ওই যে
কোহোর্টে যখন আসে উইনার হয়তো 2-3 জন পায়, ওরকম টাইপের। সো এটা মোটামুটি কি ফিচার্স। এর বাইরে আমি জেনারেলাইজ বলতেছি, এর বাইরে স্পেশালাইজ প্রোগ্রাম আছে। বিজন ভাইরা একটা রান করতেছে, বিনিয়োগ বৃদ্ধি, পার্ট অফ ইট। সো সো বাট জেনারেলি এই জিনিসটা, এবং স্পেশালি তখন আমাদের যে ফাইন্ডিং এসে দাঁড়াইলো যে আসলে আমাদের বাংলাদেশের এই জায়গাটাতে যে বিশেষ করে একটু গ্রোথ স্টেজ এসএমই যারা, তাদের জন্য আসলে একদম পুরো ওয়ান টু ওয়ান মেন্টরশিপ টাইপের প্রোগ্রাম করে তার বিজনেসটার জন্য স্পেশালি কিভাবে কাজ করলে এটা গ্রো করবে, এই ধরনের একটা প্রোগ্রামের আসলে ঘাটতি আছে। কারণ প্রত্যেকটা বিজনেস ডিফারেন্ট। হ্যাঁ, ইভেন সেম টাইপ অফ বিজনেস অপারেশন ডিফারেন্ট থাকে, ফাউন্ডার টু ফাউন্ডার ভ্যারি করে, বিজনেস মডেলটা ডিফারেন্ট হইতে পারে। সো দ্যাট নিডস ওয়ান টু ওয়ান কাইন্ড অফ মেন্টরশিপ বা ওয়ান টু ওয়ান টাচ দরকার হয়। এরকম 500 জনের বা 50 জনের লেকচার দিয়ে বা ইয়া করে হয়তো এই জিনিসটা মানে সম্ভব হয় না। এবং ওই যে এক্সেস টু ক্যাপিটাল, যেটা অপেন্টেড, যেটা আমাদের ব্যাংক থেকে মানে একটা ফাইন্যান্সিং নিতে গেলে কত ঝামেলা, এটা আমরা অনেক সময় জানি আর কি। সো তো ওই জায়গাটা, সো এইটা ছিল আমাদের ফাইন্ডিংস আর কি, যে যখন আমরা ইয়াটা করলাম। সো তখন আমরা যে ডিজাইনটা করলাম পুরো প্রোগ্রামটা, যে কিছু কোর ভ্যালু প্রপোজিশন আমরা চিন্তা করলাম। যে একটা হচ্ছে যে আমরা এমন একটা যদি প্রোগ্রাম ডিজাইন করতে পারি যেটা এসএমই ফাউন্ডারদের জন্য, এবং যেন ফাউন্ডাররা একটা টোটাল ব্লুপ্রিন্ট পায়, এবং পাশাপাশি সে যেন একটা ওয়ান টু ওয়ান গ্রুপ সেশন, এই জিনিসগুলো আমরা একদম ক্লোজলি যেন বিজনেস টু বিজনেস কাজ করতে পারি। তো এইটা হইতেছে কন্টেন্ট কারিকুলাম এবং এই কাজের জায়গাতে। দ্বিতীয় হইতেছে, এইটা অনেকে ডিসএগ্রি করতে পারেন হয়তো আমার সাথে, বাট আমি দেখেছি যে আসলে আমি সবসময় এটা কথাটা বলি যে ফাউন্ডারের কষ্ট আসলে ফাউন্ডারই বোঝে। হ্যাঁ, একজন 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 এক্সপার্ট যিনি হয়তো এসে বাইরে থেকে আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন, খুব ভালো পরামর্শ দিতে পারেন, কিন্তু ফাউন্ডারের অনেক কথা থেকে, অনেক জিনিস থেকে সে এটা কাউকেই বলতে পারে না। এবং আমাদের কাছে মনে হয়েছে যে ইফ ফাউন্ডার্স কামিং অ্যাজ এ মেন্টর, যারা অলরেডি হ্যাজ লাইক ডান থিংস প্রিভিয়াসলি, তখন হয়তো এটা একটা ডিফারেন্ট ভ্যালু অ্যাড করে। সো এই জন্য আমরা এই প্রোগ্রামটাতে আসলে শুধুমাত্র ফাউন্ডাররাই আমরা থাকতেছি এই মেন্টরশিপটার জন্য। এইটা একটা ইউনিক প্রপোজিশন আমরা রাখার চেষ্টা করছি আর কি। এবং এই জায়গাটাতে আমরা ব্র্যান্ড বিল্ডিংটাতে, বিজনেস গ্রোথের জায়গাটাতে, এবং হচ্ছে যে এক্সেস টু ক্যাপিটাল, এই তিনটা জায়গাতেই শুধুমাত্র খুব স্ট্রংলি ফোকাস করবো আর কি। এবং এইটা 3 মাসে আমরা শেষ করবো, কারণ 3 মাসেই সব হয়ে যাবে না অবভিয়াসলি। 3 মাসে যে স্টার্টিং লঞ্চ প্যাড ফর 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 দোজ হু উইল বি পার্ট অফ দ্য প্রোগ্রাম, বাট যেন এটা শেষ হওয়ার পরে যেন একটা কন্টিনিউয়াস সাপোর্ট মেকানিজম থাকে শেষ হওয়ার পরে। এইভাবে আমরা কোর একটা জায়গায় চিন্তা করছি। এখন একটু যদি বলি যে আমরা আসলে কি ধরনের ফাউন্ডার বা কি ধরনের বিজনেস কে চিন্তা করছি আর কি, যে এই প্রোগ্রামটার জন্য। এবং নট নেসেসারিলি যে সব ফাউন্ডারকে এই সবগুলা ক্রাইটেরিয়া মিট করতে হবে, বাট যত বেশি হবে তত চান্স অফ গেটিং ইনটু দিস প্রোগ্রাম উইল ইনক্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে। তো এই জন্যই মানে জাস্ট কুইকলি একটু গো থ্রু করি। ফুল টাইম ফাউন্ডার অবশ্যই হইতে হবে, মানে পাশাপাশি চাকরি করি বা অন্য কিছু করি এরকম হওয়া যাবে না, ডেফিনেটলি ফুল টাইম ফাউন্ডার হইতে হবে। বিজনেসটা সে মোটামুটি 2-3 বছর ধরে করছে এরকম হইতে হবে। যেহেতু আমরা গ্রোথ স্টেজের কথা বলছি, তার মানে তার একটা অলরেডি টিম থাকতে হবে। তার টিম চালানো এবং টিম চালানো নিয়ে প্যারা খাওয়ার যে কি ধরনের ইয়া হয়, এগুলার সম্পর্কে একটা ভালো ধারণা থাকলে ভালো। এবং এই কারণে আমাদের কাছে মনে হয়েছে মিনিমাম 8-10 জন একটা টিম তার যদি না থাকে, তাহলে আমরা যে স্টেজের কথাগুলো বলবো উনি হয়তো অনেক সময় রিলেট করতে পারবেন না। সো একটা টিম সাইজ থাকা ভালো। অ্যানুয়াল রেভিনিউ একটা আমরা ফার্স্ট ইনিশিয়ালি ভাবছিলাম যে 1 কোটি টাকা রাখবো, বাট পরে দেখলাম যে না, একটু কমাই, তাহলে হয়তো আরেকটু ইয়া হবে। সো আমরা একটা মোটামুটি ভাবে চিন্তা করছি যে আমরা একটা বিজনেস যার অ্যানুয়াল রেভিনিউ মোটামুটি হবে 50 লাখ টাকা এর আশেপাশে আছে। এটা থেকে শুরু করে 4-5 কোটি টাকা পর্যন্ত যাইতে পারে, 10 কোটি টাকাও যাইতে পারে, ডাজেন্ট ম্যাটার। মানে ওই দিকে কতটুকু পর্যন্ত ওইটা সমস্যা না, বাট মিনিমাম এরকম একটা থাকা ভালো। আমাদের কিছু মানে প্রায়োরিটি এরিয়াজ আছে, যে যদি ম্যানুফ্যাকচারিং লাইনে থাকে ওইটা ভালো, মানে ইন্টারেস্টিং টাইম, যেমন টয় ম্যানুফ্যাকচারিং হইতে পারে, বা অন্য কোনো ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের
ফুড অ্যাগ্রো প্রসেসিং রিলেটেড হইতে পারে, এই ধরনের টেকনোলজি বেস জিনিসপত্র যদি থাকে এটা ভালো। সার্ভিসেস তো অবশ্যই, সার্ভিসেস ক্যান বি বোথ আইটি বেস সার্ভিসেসও হইতে পারে, নন আইটি বেস সার্ভিসেসও হইতে পারে। এবং অবশ্যই আমরা একটু দেখার চেষ্টা করি যে হাই গ্রোথ পটেনশিয়াল আছে, একটু নিশ জায়গা, একটু কম্পিটিশনটা কম, হ্যাঁ, বা কম্পিটিশন থাকলেও কিছু ইউনিক বিজনেসের ভেতর কিছু ইউনিক ফিচার আছে যেটা একটু তাকে আলাদা করে ফেলছে অন্যদের তুলনায়। হয়তো ই কমার্সই কিন্তু হয়তো একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছে, বা তার সাপ্লাই চেইনটা ভ্যালু চেইনটা মানে ডিফারেন্ট, হ্যাঁ। সো এরকম কিছু না কিছু ইউনিকনেস থাকলে আসলে ওইটার ভেতরে গ্রোথটা আনাটা সহজ হয়। না হলে এই হাই কম্পিটিশনের ভিতরে খালি মারামারি আর টাকা বার্নিং এর খেলায় ঢুকতে হবে, ওইটাতে আমরা চাই না আর কি। আর যদি এরকম থাকে যে কেউ এই ধরনের প্রোডাক্ট বানাচ্ছে যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সে বাইরে পাঠাচ্ছে বা বাইরে পাঠানোর মতো উপযোগী প্রোডাক্ট, এরকম যদি হয় তাহলে খুব ভালো। কিংবা এরকম প্রোডাক্ট সে বানাচ্ছে যেটা হয়তো বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে, কিন্তু এখানে সে যেহেতু করছে অর্থাৎ ইম্পোর্টটা কম করতে হয়, তার মানে হচ্ছে আমাদের যে আইদার ডলার আর্নিং অথবা ডলার সেভিং যদি হয়, এরকম বিজনেস যদি থাকে ওইটা আমরা চেষ্টা করবো প্রায়োরিটি দিতে এই জায়গাটাতে। যেমন আমরা একজনকে শর্ট লিস্ট করলাম জাস্ট কয়েকদিন 2-3 দিন আগে, যে উনি হইতেছে ক্যাশ অন প্রসেসিং করে। আমি তো শুনে অবাক হয়েছি, বাংলাদেশে ক্যাশ অন হয় এটাই আমি জানতাম না। তো বান্দরবনে উনি দীর্ঘ সময় ধরে কাজ করে ক্যাশ অন প্রোডাকশন এবং তারপর এখন প্রসেসিং করে ইয়া করছে। অন্য দেখা দেখে আরো বেশ কিছু বড় কোম্পানি ওইখানে কাজ করতেছে ক্যাশ অন। সো 600 কোটি টাকার ক্যাশ অন আমরা ইম্পোর্ট করি প্রতি বছর। তো ওনার একটা টার্গেট হচ্ছে যে এইটা যেন আমরা কতটুকু কম করাইতে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন উই কাইন্ড অফ শর্ট লিস্টেড হিম। আচ্ছা, সো যেহেতু বলছিলাম যে আমাদের প্রোগ্রামটা মানে আমরা মেন্টর ড্রিভেন, এবং মেন্টররাও যেন যাদের অলরেডি ভালো একটা এক্সপেরিয়েন্স আছে বিল্ডিং ডিফারেন্ট বিজনেসেস, সো ওই ধরনের। সো ইটস জাস্ট এ কুইক, মানে আমার মানে এখানে দিয়া বলবো না, আপনারা দেখে নেন। লাইক ওভার দ্য পিরিয়ড অফ টাইম আই হ্যাভ হেল্প ডিফারেন্ট, শুরু করছি বেশ কিছু ডিফারেন্ট কোম্পানি এবং ব্র্যান্ড বিল্ড করার একটা এক্সপেরিয়েন্স আছে। মোটামুটি 15 বছর ধরে আমরা লাইক এডুকেশন, স্কিল, টেক, রিনিউয়েবল এনার্জি, এই ক্লাইমেট চেঞ্জ বা এমপ্লয়মেন্ট, এই জায়গাগুলোতে কাজ করা যাচ্ছে। আমি আগে ব্র্যাকে ছিলাম, আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেন বাইরে চলে গেছিলাম স্কলারশিপ নিয়ে। তারপর ফেরত এসে চাকরি বাকরি ছেড়ে আসলে ইনিশিয়াল শুরুতে আমি লাইট ওয়ার্কটা শুরু করি, আমি স্টার্টেড ঘুমাবো, এবং দেন আস্তে আস্তে অন্যান্য ব্র্যান্ড গুলো লাইট তৈরি হয়েছে। সো ওইটা আমার একটা কুইক কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড এই জায়গাটাতে। আমার এডুকেশন বলেন বা ইয়ার জায়গাতে বলেন, একটা বড় লার্নিং আমার হয়েছে যখন আমি ব্র্যাকে ছিলাম। এবং আমি সবসময় বলি যে সিম্পলি আই ওয়াজ ইন ব্র্যাক এবং আই লুকড ইনটু অল দিস ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম। বাংলাদেশটা আসলে কেমন, বাংলাদেশের মানুষ একদম একটা চাষি, একটা ফার্মার, একটা একটা গ্রামের মহিলা, সে কিভাবে ভাবে, সে কিভাবে চিন্তা করে, ওই জায়গাটাতে যেহেতু কাজ করে আসছি, তো এই জন্য একদম মানে মানে গ্রামের একটা এসএমই কেও আই ক্যান রিলেট, বিকজ আই হ্যাভ গন থ্রু এন্ড মানে ওই এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ হয়েছে। এবং বিশেষ করে গত বছর হইতেছে যে এসএমই মানে অ্যাওয়ার্ড পাইছিলাম এডুকেশনের কাজ করার সুবাদে, এবং এরপরে থেকে আসলে এসএমই ফাউন্ডেশন, আমাদের আরো যারা এন্টারপ্রেনার এসএমই যারা অ্যাওয়ার্ড পাইছে তাদের সাথে এই কনভারসেশন করে করে আসলে আমার নিজের ভেতরেও রিয়েলাইজেশন আসছে যে আসলে এর আগে আমি কিন্তু খুব একটা এসএমই এই সেক্টরের মানুষও না আসলে। সো এরপরে আসলে ওনাদের সাথে আরেকটু ক্লোজলি আমি আরো বেশি ভালো বুঝতে পারছি ওনাদের চ্যালেঞ্জ গুলো, প্রবলেম গুলো। এবং দেন আমি যখন আশেপাশে আসলে অনেক ফাউন্ডারদের সাথে কথা বলতেছি, আমরা আসলে দেখতেছি যে আমরা আসলে অনেকেই আছে যারা এসএমই আসলে বেসিক্যালি হয়তো সে বগুড়াতে একটা লাইক অ্যাগ্রো প্রসেসিং এ কাজ করতেছে, কিংবা আর্টিসান গ্রুপ চালাচ্ছে যেখান থেকে সে প্রোডাক্ট বানায় বিদেশে পাঠাচ্ছে। সেও যেভাবে চিন্তা করতেছে তারও যে চ্যালেঞ্জ, তেমনি ভাবে ঢাকায় আমার যে ফাউন্ডার সেও তারও দেখতেছে আমি সিমিলার কাইন্ড অফ চ্যালেঞ্জ। তো তখন থেকে একটা মানে ইয়া ছিল যে আমরা কিভাবে এই জায়গাটাতে কাজ করতে পারি। আর আমরা 3জন এখানে যারা মেন্টর আছি, বাট মানে আপনাদের সাথে থাকবো এই প্রোগ্রামটাতে যারা থাকবেন, আমাদের 3জন আমরা 3টা জায়গাতে আসলে কাজ করবো। তো আমি ফোকাস করবো হচ্ছে আপনাদের সাথে ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে। তো
আমার এক্সপার্টিস যে জায়গাটাতে মূলত সেটা হচ্ছে যে আই এম এ প্রোডাক্ট গাই, মানে এখানে গুফি যারা চেনেন, গুফির প্রোডাক্ট বা এরকম মানে ফিজিক্যাল প্রোডাক্ট হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক, আই এম ভেরি গুড এট মেকিং প্রোডাক্ট দ্যাট পিপল ওয়ান্ট টু ইউজ, পিপল ইউজ ইট। সো কারণ যেহেতু আমি প্রোডাক্ট ডিজাইনের সময় সবসময় দুটো জিনিস মাথায় রেখে কে কিনবে এবং কে ব্যবহার করবে, ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব ভালো। সো আমি সবসময় বলি যে আমি প্রোডাক্ট গাই ফার্স্ট and then a brand guy. লাইট অফ আপনারা অনেকে হয়তো জানেন যে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট উঠাইনি, সো নেভার রেজ ইনভেস্টমেন্ট। আমাদের যখন টাকা পয়সা লাগছে আমরা ব্যাংকে গেছি, ফাইন্যান্স নিয়েছি এবং নিজের মতো করে গ্রো করছি। সো একদম মানে অলমোস্ট জিরো, মানে আমি যখন ব্র্যাক ছাড়ছি আমার কাছে 2 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড ছিল। আমি হিসাব করছি যে ঢাকা শহরে 4 মাস থাকতে পারবো, নতুন বিয়ে করছি। সো উইথ দ্যাট আই স্টার্টেড লাইক এ চাকরি বাকরি ছেড়ে দিয়ে, এবং সেই 2 লাখ টাকা তো বহুত আগেই শেষ হয়ে গেছে। এবং মানে মোটামুটি ভাবে জিরো থেকেই এই এতগুলো ব্র্যান্ড আসলে আস্তে 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 তৈরি করা, উইদাউট মাচ লাইক ফান্ড রেজিং। সো ওই জায়গাটাতে আমার একটা ভালো এক্সপার্টিস তৈরি হয়েছে, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে যে আই ক্যান অ্যাড ভ্যালু টু a lot of founders যারা হয়তো এই জায়গাটাতে একটু স্ট্রাগল করতেছে, হয়তো প্রোডাক্টটা ভালো বাট ব্র্যান্ডটা বিল্ড করতে পারছি না, বা প্রোডাক্টটা হয়তো একটু টুইকিং করতে হবে, সার্ভিসটাতে হয়তো একটু টুইকিং করতে হবে, হয়তো হয়তো উনি যাকে ভাবছে যে এ হচ্ছে আমাদের কাস্টমার, বাট হয়তো আসলে কাস্টমারটা একটু এই পাশে, একটু ডিফারেন্ট ডেমোগ্রাফিক। সো এই যে একটু হালকা টুইকিং করলেই যে আসলে একটা বিজনেস লাইক বুম করতে পারে, এই এক্সাম্পল ধরেন যে আমি যদি দেওয়া শুরু করি মানে রাত শেষ হয়ে যাবে। যে আমরা আমাদের এরকম কত প্রোডাক্ট যে আমরা এইভাবে একটু টুইকিং করে একটু চেঞ্জ করে আমরা দেখছি যে খুব ভালো রেজাল্ট আসছে। সো দ্যাট আই উইল ব্রিং ইন টু দ্য টেবিল আর কি। এরপরে আমাদের সেকেন্ড মেন্টর যিনি ওমর ভাই, ওমর ভাইয়ের কথা ওমর ভাই বলবেন। সো ওমর ভাই আপনি যদি একটু বলেন উনি কি ভ্যালু নিয়ে আসছে অ্যাজ এ মেন্টর এইখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অনেকেই পরিচিত না, আমি খুব ব্রিফলি আমার ইন্ট্রোডাকশন দেই। আমি মোটামুটি 20 বছর হয়েছে বাংলাদেশে অনলাইন এন্ড ই-কমার্স নিয়ে কাজ করতেছি, এন্ড আমার জার্নিটা মোটামুটি অনেক রোলার কোস্টার টাইপ, বিকজ আমি ফার্স্টে ছিলাম টিচিং প্রফেশনে, কম্পিউটার সায়েন্সের লেকচার হিসেবে আমার ক্যারিয়ার শুরু করি। পরবর্তীতে আপনার আমার স্টুডেন্টদের সাথে মিলে আমার ফার্স্ট ব্র্যান্ড জেটাবাইট লঞ্চ করি 2016-এ। তারপরে 2012 পর্যন্ত বা 11 পর্যন্ত জেটাবাইট নিয়ে কাজ করার পরে আই ফাউন্ডেড 3 more স্টার্টআপস। এর মধ্যে আপনার মার্সনসন কোম্পানি ছিল, এর মধ্যে আমাদের জায়েন্টজি ছিল, টিকটক লজিস্টিক্স ছিল, তখন এই টিকটক অ্যাপ ছিল না। সো এরপরে আলহামদুলিল্লাহ আমি 2017 সালে ইট ওয়াজ মাই ফার্স্ট জব। সো আমি যখন নিজে একলা নিজের নিয়ে কাজ করতেছিলাম, স্টার্টআপ নিয়ে কাজ করতেছিলাম, তখন আমার যেটা মনে হচ্ছিল যে তখন আসলে স্টার্টআপের এটা তো মানে অনলাইন এন্ড স্টার্টআপের এটা তখনও এইরকম ভাবে এখন যেমন একটু মানে পেনিট্রেশন বাড়ছে এন্ড সবাই নিয়ে কথা বলতে সবাই বুঝে, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 2017, 18, 19-এর দিকে, সরি 7, 8, 9-এর দিকে এইরকম ছিল না। সো তখন আই স্ট্রাগলড আ লট, বাট তারপরও যেহেতু কম্পিটিশন কম ছিল, দারাজ ছিল না, বিক্রয় ছিল না, মার্কেট ওয়াজ মানে একটু ক্লোজ ছিল, সবাই প্রাইসিং এত না, তখন মার্কেটিং করে অনেক কিছু করে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছে এবং ভালো আমরা ওইটাকে স্কেল আপ করতে পারছি। এরপরে আমি চিন্তা করলাম যে এটা আসলে যখন দারাজ এন্ড বিক্রয় চলে আসতো তখন দেখলাম যে দে আর বার্নিং আ লট। সো আমার তো আই ওয়াজ সেলফ ফাইন্যান্স, সো আই ডিডন্ট হ্যাভ এনি ব্যাকআপ। সো তখন আমি চিন্তা করলাম যে ওকে লেটস থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস। সো দেন ফার্স্ট আমাকে ওয়াসিম ভাই, চাল্লালের ফাউন্ডার, হি রিচড আউট। সে বললো যে ভাই ক্যান ইউ হেল্প আস। আমরা তখন শুরু করছি, এটা 2015 ইয়ার। তারপর 2 বছর আমি চাল্লালের সাথে কনসালটেন্সি করি এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে। 17-এ আমি ডিসাইড করি যে আমার যে স্কিল আছে, ওয়াই নট হেল্প সামওয়ান হু অ্যাকচুয়ালি হ্যাভ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, বিকজ চাল্লাল তখন আইএফসির ইনভেস্টমেন্ট পায় ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। সো দে হ্যাড দ্য ব্যাকআপ এন্ড আই হ্যাড দ্য নলেজ। সো আমি চিন্তা করলাম যে আমার শেখার জন্য প্লাস আর একটা বিজনেসকে যদি আমি হেল্প করতে পারি গ্রো করতে, দেন আই জয়েন চাল্লাল অ্যাজ দেয়ার ফার্স্ট হেড অফ গ্রোথ। আলহামদুলিল্লাহ এরপরে আমরা কোম্পানিকে আমরা রেভিনিউর দিক থেকে অ্যারাউন্ড 10 টাইমস এন্ড কাস্টমার বেজে ডেইলি অর্ডার্স এর দিক থেকে আমরা 15 টাইমস আমি এবং আমার টিম মিলে এটাকে স্কেল আপ করি। ইট ওয়াজ আ গ্রেট জার্নি
ওয়ালি ভাই আগের স্লাইডটা তো একটু যান। তারপরে আমি চাল ডালকে বড় করার পরে আমি একটু চিন্তা করলাম যে ওয়াই নট চেঞ্জ দ্য সিচুয়েশন আ বিট, আমি সেবাতে যাই। সো চাল ডালের সেবাতে যখন আমি কাজ করতাম তখন আই ওয়াজ ফিলিং লাইক যে বাংলাদেশে আসলে মানে অবভিয়াসলি গ্রসারি ইন্ডাস্ট্রি থেকে আমি সার্ভিস ইন্ডাস্ট্রি গেলাম, আমার লার্নিং একটু বাড়লো, বাট চাল ডালের সাইজ সেবা সাইজের কোম্পানি কিন্তু খুব একটা বেশি নাই। সো এখানে সবাই হচ্ছে কি স্মল বা মিডিয়াম সাইজের। সো তখন আমি চিন্তা করলাম যে আই মাইট বি স্ট্রাগলিং আফটার ফিউ ইয়ার্স, যখন আমার জন্য অন্য কোনো বিজনেস কে হেল্প করার ইট উইল বি টাফ, বিকজ আমি অনেক বড় স্কেলে চলে যাবো, তখন আমি হয়তো বা এদেরকে কন্ট্রিবিউট করতে পারবো। সো আই ডিসাইডেড যে 2025 উইল বি সামথিং যেখানে আই উইল ওয়ার্ক উইথ মোর ব্র্যান্ডস এন্ড উইল হেল্প মোর এসএমইস, মোর স্টার্টআপস যারা স্ট্রাগল করতেছে বিজনেস করতে এন্ড বড় হতে। এন্ড গ্রোথটা আসলে ইটস লাইক আ দিল্লি কা লাড্ডু, হ্যাঁ, যে গ্রোথ পায় না সেও মনে করে যে গ্রোথটা হইলে ভালো হইতো, আবার যে গ্রোথ করতে যায় তারও অনেক সময় কোমর ভেঙে যায়, এটা বড় কোম্পানি হোক মাঝারি কোম্পানি হোক, বিকজ ইউ নিড ফাইন্যান্স ফর গ্রোথ, you need a proper team for growth, because single man army দিয়ে ব্যবসা কখনো বড় করা যাবে না, সাস্টেইনেবল লং টার্ম ব্যবসা করা যায় না। আর এখন পুরো দুনিয়ার একটা জিনিস আসলে চেঞ্জ হয়ে গেছে, we are no longer running after growth, only hyper growth, we are not running after, we are looking for sustainable growth. সো সাস্টেইনেবল গ্রোথের জন্য যেটা দরকার, আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমাইতে হবে, কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স বেটার করতে হবে, এন্ড কাস্টমার রিটেইন করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু বিল্ড আ ব্র্যান্ড এন্ড আ লং টার্ম বিজনেস ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দিস কম্পিটিশন। তো এই জন্য আমরা ওয়ালি ভাই, আমি যখন আপনারা জানেন যে আমি ওয়ালি ভাইয়ের যে কোম্পানি আছে টোকুমুকো এন্ড গুফি এন্ড লাইট অফ হোপ, এখানে গ্রোথ অ্যাডভাইজার হিসেবে জয়েন করছি, এন্ড এখন আমি চাল ডালে কনসালটেন্ট হিসেবে আবার আসি, এন্ড আমি আমার আরো একটা স্টার্টআপ শুরু করছি। সো ইটস অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপ এন্ড এমপ্লয়ি, সো আই আন্ডারস্ট্যান্ড বোথ দ্য পার্সপেক্টিভ। আপনি ধরেন আমরা 50 কোটি টাকা রেভিনিউ আনছে আমার টিম এক মাসে, সেই রকম আছে। আবার এখন আমি যাদের সাথে কাজ করতেছি এরা হয়তো বছরে 10 কোটি টাকা আনতেছে, এন্ড আমার কোম্পানি হয়তো এখন আরো ছোট, যেটা শুরু করছি, যেগুলো ফার্স্টে শুরু করছিলাম আরো বড়। সো আলহামদুলিল্লাহ আই হ্যাভ আ ভ্যারিয়েশন অফ এক্সপেরিয়েন্স both with small and large companies, and challenges গুলা কি হয় সেটা জানি। এখানে জাস্ট কয়েকটা নাম্বারস দিলাম। I have like 20 years of experience, and then I have actually acquired 35 lakhs customers with my team for different brands, and আমরা গত 10 বছরে 1650 কোটি টাকা রেভিনিউ আনছি for different startups and brands। and আমার একটা সুযোগ যেটা হয়েছে কোভিড এর সময়, ইট ওয়াজ আ ডিজাস্টার এন্ড ফর চাল ডাল, এন্ড দেন আফটার জয়নিং সেবা আই অ্যাকচুয়ালি হেল্প দেম হায়ারিং 3000 plus employees, starting from logistics, from telesales, from field level sales and operations and logistics, সব জায়গাতে আমার হায়ারিং এর একটা এক্সপার্টিস আছে। এন্ড আমি আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আমি যেটা করছি সেটাতে হচ্ছে কি আমি 650 জনের টিম চালাইছি। So yeah, this is alhamdulillah, it's a complete package I want to share with all of you, and I want to help the founders যারা আসলে মানে হয়তো বা স্ট্রাগল করতেছে, and যারা হয়তো তাদের মনে করতেছে যে আসলে আমি এই অ্যানসার গুলা কোথায় পাবো। কারণ আপনাকে আসলে শেষ পর্যন্ত অ্যানসার গুলা যেমন আমাদের ইসে বলে যে আস্ক দ্য পিপল অফ দ্য নলেজ, আমাদের ইসলামে বলে আর কি। সো আমি বলবো না যে আমরা একদম মহারথী হয়ে গেছি, বাট অ্যাটলিস্ট আমরা যেই লেভেলের খেলাধুলা গুলো খেলে আসছি, যেটা আমরা বা আপনারা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আগামী 2 বছর 4 বছর 5 বছরে খেলতে চান, সেই অ্যান্সার যেগুলো জানা আছে। ইটস লাইক আমি আমার টিমকে নিয়ে $3 মিলিয়ন আপনার মার্কেটিং বাজেট স্পেন্ড করছি, অনেক আপনার বাজে ক্যাম্পেইন হয়েছে, অনেক সাকসেসফুল ক্যাম্পেইন হয়েছে। আমরা ঢাকা থেকে 7টা শহর এক্সপ্যান্ড করছি চাল ডালকে, হ্যাঁ, সেবাতে আমরা ঢাকা থেকে নিয়ে গিয়ে যশোরে গিয়ে টিমকে 50 জন থেকে 200 জনের স্কেল করছি। দেন উই হ্যাড স্ট্রাগল। সো এই যে স্টার্টআপ এন্ড ফাউন্ডার এসএমই যে স্ট্রাগল গুলো আছে, আমার মনে হয় যে আমি ফাউন্ডারকে অনেক ফাউন্ডার আমাদের সাথে জয়েন করবে, তাদের অনেককেই আমি হয়তো মানে সাজেশন দিয়ে হেল্প করতে পারবো, এন্ড তাদের টিম স্ট্রাকচার দাঁড়া করানোর জন্য, টিম যখন আপনারা বড় করতে থাকবেন তখন যে সমস্যাগুলো হয় এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবো, এন্ড ইনশাআল্লাহ উই ক্যান টুগেদার উই ক্যান হেল্প ইউ আউট। আমার চেষ্টা এবং আমাদের চেষ্টা তো সেটাই থাকবে। বাকি this learning will be a both way learning, and আমি যেটা বলছি যে 2025 I have dedicated for my growth. I will work with more brands, more people, more industry to learn more and help more people. Yeah. So অনেকক্ষণ জানি না, it was মানে এটা হয়েছে যে আমি হতেছে যে বেশ বললাম না যে আমি 1 বছর ধরে ভাবতেছি এরকম কিছু একটা করবো, সাহস পাচ্ছি না, হ্যাঁ, নিজে একা একা করা। এখন ওমর ভাই যখন আসলো, আমি বললাম ওমর ভাই তাহলে আপনি তো আসলেন, এই জিনিস তো করবেন, আমাদের গ্রোথটাও তো দেখবেন, বাট আপনি চলেন আমরা একটু অন্যদের গ্রোথটা এই চান্সে, তাহলে এইটা দিস উইল বি আ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু টিম আপ টুগেদার এন্ড ডু দিস ফর দ্য কমিউনিটি।
সো ওমর ভাইও লাভ দিয়ে বলতো, হ্যাঁ চলে তাহলে করি, এটা খুব ভালো হবে। হ্যাঁ, so আমাদের সবার লার্নিং হবে, পুরো ইকোসিস্টেমে একটা লার্নিং হবে। সো ইজ লাইক ওকে। সো ওমর ভাই, আসলে ওমর ভাই না থাকলে এটা হয়তো আমরা শুরুই করতে পারতাম না। সো ওমর ভাইয়ের জন্য একটা মানে বিশাল পালি আর কি। থ্যাংক ইউ। আর তো আর আমাদের থার্ড যিনি মেন্টর, মানে অনেকে আপনারা চেনেন, আমার কো ফাউন্ডার মোমেল আজকে জয়েন করতে পারে নাই আমাদের সাথে, ওর আর একটা প্রোগ্রাম আছে এই কারণে। সো মোমেল নিয়ে আমি যদি কুইকলি বলি, মোমেল আর আমি আসলে আমরা ইউনিভার্সিটি ফ্রেন্ড, সো ব্যাক ইন আইওটি। তো সো হি ইজ বেসিক্যালি আ টেক গিক। ওর পড়াশোনা হচ্ছে, ওর পিএইচডি হচ্ছে ডাটা সায়েন্সের উপরে। সো পড়াশোনা শেষ করে সো আমি আর মোমেল, আমরা যখন বাইরে ছিলাম, ও অস্ট্রেলিয়াতে ছিলাম, জার্মানিতে ছিলাম, ব্যাক দেন আমরা আসলে লাইট রোপের ইনিশিয়াল কাজগুলো শুরু করছিলাম। সো ও কতটা পাগল এটার জন্য জাস্ট একটু বলি। ও অস্ট্রেলিয়া পিএইচডি শেষ করার পরে ওর পিআর, ও আর 1 মাস থাকলে ওর পিআর হয়ে যায়। ও ওইটা ফালাইতে আইসা পড়ছে, বাপ মারে বলে নাই। আমি বললাম কেন, কি আইসা পড়তে কেন? বলে যে যদি আমি বলতাম বাপ মারে যে আমার পিআর হয়ে গেছে বা যাবে আর 1 মাস থাকলে, তাহলে আমার আসতে দিত না। আই ওয়ান্ট টু কাম ব্যাক এন্ড ডু সামথিং ফর বাংলাদেশ। আর যেহেতু লাইট হোপটা আমরা শুরু করছি তখন হালকা হালকা করে বাইরে থেকেই। সো আই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু লাইক গো ব্যাক। সো আমি কোনো দরজা খোলাই রাখি। ওর কথা ছিল আমি যদি পিয়ারটা নেই, তাইলেই যদি আমি কোনো প্রবলেম ফেস করি, আমার মাথার মধ্যে খালি ঢুকো, আচ্ছা আমার তো একটা পিয়ার আছে, আমি যাই। সো আই ওয়ান্টেড টু ক্লোজ দ্য ডোর, যে আমি আর বাইরেই যাবো না, যা করার দেশে করবো, দেশের জন্য করবো। সো মোমেল কি আপনারা অনেকেই হয়তো কম ছিলেন, কিন্তু ও একদমই পেছন থেকে কাজ করা মানুষ। আমাদের যত টেক এবং যত টেক প্রোডাক্ট আসলে ও তৈরি করা। ও একটা লম্বা সময় ও নিজে টিচার ছিল এআইবি তে, তারপরে ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের এখানে ফুল টাইম, মানে আমরা এখন ফুল টাইম চলে আসছে এবং কাজ করতেছে। এবং এটা আমি এখন আসলে ওইভাবে ওপেনলি বলি নাই, বাট বেসিক্যালি আমি কাইন্ড অফ সেমি রিটায়ারমেন্টে চলে গেছি এখন, এবং মোমেন্ট ইজ বেসিক্যালি কাইন্ড অফ রানিং দ্য হোল শো। So he's like as the CEO of both the companies, he's running the whole thing combined করে নিয়ে ওমর ভাই ওনারা হেল্প করছে, এবং আমি লাইক আই এম গোয়িং আউট ফর ডুইং নিউ থিংস আর কি। সো সো এই জন্য ওর যে এই জায়গাটাতে মূল কন্ট্রিবিউশন আমরা দেখি যে একটা হচ্ছে, অনেকে আপনারা আছেন যারা টেক নিয়ে কাজ করেন বা টেক প্রোডাক্ট, সো হি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং গাই যে কিনা টেক প্রোডাক্ট বিল্ড করবে ক্ষেত্রে। মানে প্রসেস ম্যানেজমেন্ট, এই সেই আমাদের ফাইন্যান্স থেকে শুরু করে এভরিথিং হি লুকস আফটার। আমি এগুলো নিয়ে একটু টেনশনই নেই না। সো সো হি ইজ অ্যামেজিং ইন টার্মস অফ দোজ থিংস আর কি। সো ব্রিংিং ইন দ্য টেক সাইড এন্ড অলসো দ্য ম্যানেজমেন্ট সাইড অফ ইট। সো এবং ও কিন্তু আমাদের ফান্ড রেজিং গুলো টকমকর জন্য বা লাইটের জন্য ওই জিনিসগুলো ম্যানেজ করে। সো এই কয়েকটা জায়গাটাতে যেটা হচ্ছে যে আমি হয়তো অনেক বেশি ব্র্যান্ড নিয়ে বলবো, অনেক বেশি গ্রোথ নিয়ে বলবো, বাট এই যে পুরো জিনিসটাকে আবার ধরে রাখার জন্য যে সিনার্জিটা লাগবে, ওই জায়গাটা আবার অনেক সময় মিসিং হয়ে যায়। ওইটা হচ্ছে যে ও কাভার করবে। এইটা হচ্ছে আমাদের চিন্তার জায়গাটা। তো এই ছিল। এখন আমি জাস্ট কুইকলি একটু প্রোগ্রাম আউটলাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমরা পুরো জিনিসটা কিভাবে ভাবছি। সো সো এইটা মোটামুটি ভাবে একটা 3 মাসের একটা ফুল আউটলাইন এখানে দেয়া আছে। এখানে প্রতি মানে যেটা হবে, শুরুটা হবে একটা ফিজিক্যাল ইভেন্ট বা লঞ্চিং দিয়ে, মানে কোনো ফ্যান্সি কিছু না ভাই, আমরা কোনো কিছু এইসব ফ্যান্সি ট্যান্সি করবো না। জাস্ট আমাদের অফিসে যারা সিলেক্টেড হবে তারা আসবে, সারাটা দিন আমরা প্রথম দিন কাটাবো একসাথে, এবং প্রত্যেকের বিজনেসটা সম্পর্কে ভালো মতো একটা ধারণা নিব, এবং হইতেছে সেই বিজনেস গুলা টাইপ অনুযায়ী আমরা কিছু ছোট ছোট গ্রুপ করবো। এরকম যদি কোনো বিজনেস আমরা পাই যে ও কোনো টাইপের হতে পারে না, ও ইউনিক একজন সিঙ্গেল পার্সন গ্রুপ হবে, বাট আমরা প্রথমেই আসলে এই জিনিসটা করে ফেলতেছি যে যারা যারা আসছে তাদের বিজনেস টাইপ কি, কি ধরনের বর্তমানে আছে, বেজ লাইনটা আমরা এই দিনটাতে আমরা প্রত্যেককে বিজনেসের বেজ লাইনটা বুঝে ফেলবো। আমরা একটা টার্গেট সেট করবো যে আচ্ছা আগামী 1 বছরে বা 2 বছর আমরা এই জায়গাতে যেতে চাই। এই কাজগুলো আমরা আসলে করে ফেলবো আমাদের লঞ্চিং এর ডেটাতে। এইটা হচ্ছে আমাদের। এরপরে আমরা দেখবেন যে প্রতি মাসে একটা করে ডে লং সেশন থাকবে আমাদের অফিসে। আমাদের অফিস, যদি কেউ অফিসে আসতে না পারেন, মানে ঢাকার বাইরে থাকেন, সেইটার ক্ষেত্রে আমরা এইগুলো হচ্ছে মূলত 1-to-1 সেশন গুলো। ওই ডে লং সেশন গুলো হচ্ছে মোর 1-to-1। এক একজনের সাথে হয়তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণ লাগে আমরা বসবো।
এবং এইটা যদি কেউ ঢাকার বাইরে থেকে থাকেন, আসতে না পারেন, আমরা এটা ওনার সাথে অনলাইনে করবো। আর মাঝখানে যে সেশন গুলো, সেশন 1, 2, 3 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব অনলাইন সেশন। এই অনলাইন সেশন গুলা আমরা 2 ঘন্টা করে, 2 ঘন্টা বলতেছি, বাট ডেফিনেটলি মানে শিওর 2 ঘন্টা শেষ হবে না। আমরা যেভাবে স্ট্রাকচারটা করছি পুরো জিনিসটা, যে আমরা একদম শুরুতেই আমরা আসলে তিনটা জিনিস আমরা আসলে অ্যাচিভ করতে চাই: গ্রোথ, ব্র্যান্ডিং এবং এই যে টাকা পয়সা প্রসেস, এগুলা যেন আমাদের পুরো বিজনেসটা এজ হবে, এইটার ইন্ট্রোডাক্টরি জিনিসগুলো আমরা দিয়ে দিব, যেন আপনারা 3 মাস সময় পান ওগুলা নিয়ে শুরুতেই যে কুইক উইন গুলা, কুইক ফিক্সিং গুলা, এগুলো যেন আপনারা করে ফেলতে পারেন। সো ইন্ট্রোডাক্টরি জিনিসগুলো আমরা ফার্স্টই করে ফেলবো এবং তারপরে আস্তে আস্তে এগুলো টিকে যাবে। So আমরা শুরু করবো হইতেছে, ওমর ভাই শুরু করবেন হচ্ছে ইয়াটা দিয়ে, গ্রোথের সেশন গুলা দিয়ে, এবং আমরা গ্রোথের সেশন শেষ হবে, গ্রোথ নিয়ে একটা ফুল ইয়া হবে, তারপরে আমরা ঢুকবো ব্র্যান্ডিং এ, মার্কেটিং ব্র্যান্ডিং এ এটা শেষ হবে, তারপরে আমরা ফাইনালি ঢুকবো যে প্রসেস, কেপিআই ট্র্যাকিং, ফান্ডিং, টাকা পয়সা উঠানো, এই জিনিসগুলো দিয়ে। এবং মাঝখানে আপনি দেখছেন আপনারা যে আমরা বিনিয়োগ একটা সেশন নিবে হালাল ফাইন্যান্সিং এর উপরে, এবং টার্টন ভেঞ্চার একটা মানে সেশন থাকবে, ইকুইটি ইনভেস্টমেন্ট যদি তারা আপনারা নিতে চান ওইটার উপরেও থাকবে, ওনারা এই জিনিসগুলো নেবেন। এবং ফাইনালি আমরা শেষের দিকে আরেকটা দিন একদম ফুল বিজনেস পিচিং মেন্টরদের সাথে করা এবং অন্যদের সামনে করা এবং ফিডব্যাক দিবে, ওইটা আমরা আবার একদিন করব। এবং তারপরের সপ্তাহে আমরা মানে এই পিচিং গুলো আমরা কি বলে ইনভেস্টরদের সামনে করব। আর ইনভেস্টর কারা? ইনভেস্টর এই যে যারা আমাদের ফাইন্যান্সিং পার্টনার আছে তারা, এবং তাদের নেটওয়ার্কে থাকা যদি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থাকে তারা আসবেন। এটা আমরা হয়তো বাইরে একটা জায়গায় করবো, আপাতত মোর ধানমন্ডি যেহেতু আমাদের কাছে, আমরা এটা চিন্তা করে রাখছি। সো এই হচ্ছে আমাদের একটা 3 মাসের পুরো প্রোগ্রাম আউটলাইনটা। সো ইটস এ ব্লেন্ডেড প্রোগ্রাম, অনলাইন আছে সাথে অফলাইন আছে, এইভাবে করে আমরা মিক্স করে পুরো প্রোগ্রামটা আমরা এইটা আজকে সেশনের পরে এটা আমরা গ্রুপে পুরোটাই শেয়ার করে দিব, তো আপনারা আরো ডিটেইলে গো থ্রু করতে পারবেন। তো আপনারা জানেন যে এই জায়গাটাতে আমাদের মানে পুরো প্রোগ্রামটার ভিতরে আমরা বেশ কিছু পার্টনার নিয়ে আসছি, যে যারা কিনা আসলে ফাইন্যান্সিং এবং এই জাতীয় রিলেটেড জায়গাগুলোতে হেল্প করবে। সো টার্টল ভেঞ্চার তুরিন বা আছে কিনা, তাহলে তুরিন কি বলবো যে ও কি করছে বলতে আর কি। তুরিন, তুমি কি আসো, জয়েন করছো? আচ্ছা, তো তাহলে হ্যাঁ, মানে তাহলে আমি তুরিনের পক্ষে যদি বলি, সো টার্টল ভেঞ্চার, সো তুরিন আমরা ক্লোজ, এবং আমরা আমরা যখন এটা লঞ্চ, তুরিন বললো যে তাহলে আমি মানে ইন্টারেস্টেড ইন 2 থিংস। একটা হচ্ছে যে কেউ যদি ইকুইটি ইনভেস্টমেন্টও চায়, সেটাও আমরা করতে পারি। দে আর ক্রিয়েটিং এ সেপারেট এসএমই লাইক ফান্ড ফর সাপোর্টিং। তো ওইখান থেকে ও ইকুইটি ইনভেস্টমেন্ট করতেও ইন্টারেস্টেড, এবং পাশাপাশি বিজনেস গ্রোথের জন্য যদি অ্যাক্সেস টু ক্যাপিটাল লাগে ডেট মডেলে, ওইটাও সে করতে আগ্রহী। তো এইটা একটা। এবং এমন যদি কোনো প্রোডাক্ট থাকে যেগুলো বাইরে যাওয়ার ক্ষেত্রে, এবং কোনো সার্ভিস থাকে যেগুলো বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সাপোর্ট দরকার হয়, স্পেশালি মালয়েশিয়া, এই ফিলিপিন্স, এই জোনটাতে ওই জায়গাটা ওদের বেশ একটা ভালো কানেকশন নেটওয়ার্ক আছে। সো ওই জায়গাতে ওরা এই সাপোর্টটা দিবে আর কি। সো দ্যাট ইজ টার্টল ভেঞ্চার। সেকেন্ড হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ আপনারা অনেকেই চেনেন। সো বিনিয়োগের আমি দেখুন যে নওশাদ মনে হয় আছে। নওশাদ, ইফ ইউ ক্যান হ্যাঁ ভাই, আছি। আসসালামু আলাইকুম। am I audible? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো ভাই, থ্যাংক ইউ ফ্লোর দেওয়ার জন্য। ওয়ালিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম, ওমর ভাই আসসালামু আলাইকুম, এবং স্পেশালি যারা গেস্ট আছেন, পার্টিসিপেন্ট আছেন, সবাইকে সালাম। আমি হচ্ছে নওশাদ, আমি বিনিয়োগ ডাটার এখন মার্কেটিং, ব্র্যান্ডিং এন্ড গ্রোথটা দেখছি। তো এই ইনিশিয়েটিভে পাশে থাকতে পেরে আমরা যেভাবে থাকতে চাই সেটা হচ্ছে যে, আপনারা হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমরা হচ্ছে 2021 সাল থেকে শরিয়া কমপ্লায়েন্ট হালাল ফাইন্যান্সিং নিয়ে কাজ করছি। আমরা এমন একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমরা সাধারণ ইনভেস্টরদের সাথে বিভিন্ন প্রফিটেবল বিজনেসকে আমরা কানেক্ট করিয়ে দিই, এবং তাদেরকে বিভিন্ন ওয়েতে লাইক ওয়ার্কিং ক্যাপিটাল বা বিভিন্ন ওয়েতে আমরা হচ্ছে ডেট ফাইন্যান্সিং করে থাকি আর কি। তো আমরা মনে হচ্ছে যে এই জায়গাটায় আমরা ভ্যালুয়েট করতে পারবো আশা করি, এবং কিছু কিছু জায়গায় আমরা আপনাদের কে মেন্টর করতে চাই বা ট্রেনিং করতে চাই। এক নাম্বার, যেমন কিছু উদাহরণ আমি দিই খুবই ছোট্ট করে, লাইক শরিয়া ফাইন্যান্সের ইন্ট্রোডাকশন। কারণ দেখা যায় যে আমরা
এই জিনিসটা নিয়ে আমাদের হচ্ছে মার্কেটে অনেকটা মিসকনসেপশন আছে বা নলেজ গ্যাপ আছে যে শরিয়া ফাইন্যান্স আসলটা কি। এবং রিসেন্টলি বিভিন্ন জায়গায় ব্যাংকিং খাতে স্পেশালি ইসলামিক ব্যাংক গুলা যেরকম ভাবে কিছু স্ক্যান্ডাল বা খারাপ একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, তো এখানে কিছু নলেজে কিছু গ্যাপ আছে। তো ওই জায়গাটায় কথা বলতে চাই বা আমরা একটু আপনাদেরকে ভ্যালুয়েট করতে চাই, লাইক শরিয়া ফাইন্যান্স কি, মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, এই মোড গুলা কি, পপুলার মোড গুলা, জাস্ট একটা বেসিক আইডিয়া যাতে আপনারা বেসিক গুলা জানতে পারেন। তারপর আপনাদের বিজনেসের ধরেন শরিয়া ফাইন্যান্স হোক অথবা না হোক, হোয়াট এভার ইট ইজ, যে ফাইন্যান্সিয়াল রেডিনেস এর কি কি জায়গায় দরকার হইতে পারে, লাইক হচ্ছে যে ডকুমেন্টেশন গুলা কি, কমপ্লায়েন্স গুলা কি, বা আপনারা শুরু থেকে কি কি ভাবে বিগিনিং থেকে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল বা অপারেশন ডকুমেন্টস গুলো রাখতে পারেন, যাতে আফটার সার্টেন টাইম আপনারা আমাদের কাছে হোক বা যে কারো কাছে হোক গিয়ে ফাইন্যান্স চাইতে পারেন, আপনার তখন ডকুমেন্ট নতুন করে বানানো লাগবে না। কারণ আমরা হচ্ছে এই যে 3-4 বছর এক্সপিরিয়েন্স অনেকগুলো পিটফল দেখে আসছি, গ্যাপ দেখে আসছে আর কি, যে জায়গাগুলা আমরা জানাতে চাই। তারপর হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যে আরেকটা হচ্ছে আমাদের সাথে কাজ করার কি কি প্রসেস থাকতে পারে, অ্যাপ্লিকেশন, উপায়, ডকুমেন্টেশন, আর হচ্ছে কমন পিটফল এন্ড ডুস এন্ড ডোন্টস আমাদের এক্সপিরিয়েন্স থেকে। আমরা যেহেতু আমাদের কাজই এসএমই দের নিয়ে, এখন পর্যন্ত আমরা 100টার বেশি এসএমই দের সাথে কাজ করেছি এই 3-4 বছরে। তো আমরা বেশ কিছু হালকা পাতলা অভিজ্ঞতা থেকে আপনাদের ভ্যালু করতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুমসাদ। হালাল ইনভেস্টমেন্টের কে কে আছেন? আবু বকর ভাই, আপনি যদি থাকেন একটু বলতে পারেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি বাপ্পি আছি। ও আচ্ছা, হ্যাঁ বাবু ভাই প্লিজ বলেন না একটু। জি, থ্যাংক ইউ আসলে ফ্লোর দেওয়ার জন্য। আমি একটু বাইরে আছি, তারপরেও আপনাদের এই মিটিংটা আসলে মিস করতে চাই না, যেহেতু ফার্স্ট মিটিং। অনেকে হয়তো আমাদেরকে জানেন, আমি তারপর একটু শর্ট ইন্ট্রোডাকশন দিই। হালাল ইনভেস্টমেন্ট আমরা 2023 সাল থেকে বাংলাদেশে হালাল ফাইন্যান্সিং নিয়ে কাজ করতেছি, এবং আমরাও মেইনলি এসএমই নিয়ে কাজ করি, এবং মোর দ্যান 135 এসএমই বিজনেসকে আমরা এখন পর্যন্ত ইনভেস্ট করছি মোর দ্যান 12 crore টাকা ইন দ্য লাস্ট 4 years। সো আমাদের end থেকে আমরা বিনিয়োগের নশাদ ভাই যেভাবে বললো যে আমরাও এক্স্যাক্টলি শরিয়া বেস ফাইন্যান্সিং করি। সো মুশারাকা, মুরাবাহা বা মুদারাবা ফাইন্যান্সিংও আমরা করে থাকি। সো কিভাবে এই পদ্ধতিতে আমরা শরিয়াগতভাবে আগাইতে পারি সে ব্যাপারে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবং আপনারা যখন এই মেন্টরশিপ প্রোগ্রাম থেকে আপনাদের বিজনেস স্ট্রাকচারটা দাঁড় করাতে পারবেন, তখন ইনশাল্লাহ আপনারা পিচ ডেকটা রেডি করতে পারবেন, কীভাবে ডকুমেন্টেশন করতে হয় সেটাও আপনারা পারবেন। তো এর বেসিসে হয়তো বা ইন ফিউচারে আমরা বিনিয়োগ আছে, আমরা মিলে হয়তো আপনাদের ফিনান্সিং নিয়ে কোনো ইস্যু আর হবে না। তো ফিনান্সিং একটা বড় ইস্যু থাকে এসএমই বিজনেসের জন্য, ফার্দার গ্রোথের জন্য। তো আশা করা যায় আমরা যে টার্টল ভেঞ্চার, বিনিয়োগ এবং হালাল ইনভেস্টমেন্ট, আমাদের এই সবার যে ঐকান্তিক প্রচেষ্টা আছে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি বাংলাদেশে একটা নতুন ইকোসিস্টেম চলে আসবে এই স্টার্টআপের জন্য। আর ওয়ালিউল্লাহ ভাইকে থ্যাংক ইউ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বাবু ভাই। সো হ্যাঁ, মানে আমাদেরও এই ইচ্ছাটা ছিল যে তারা মানে দিন শেষে অনেকেই চিন্তা করে যে ভাই সবই বুঝলাম, মানে কিন্তু টাকা তো লাগবে। হ্যাঁ, মানে গ্রো করতে চাই, এইখানে অর্ডার আছে, ডিমান্ড আছে, বাট মিট করতে পারছি না। হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে ইট উইল অ্যাড আ লট অফ ভ্যালু টু ইউ। এবং আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা আরো বিভিন্ন এইখানে মানে হয়তো নতুন নতুন পার্টনার আসবে, হয়তো ব্যাংকদের আমরা অ্যাপ্রোচ করবো, এসএমই, বিশেষ করে এসএমই যা যেমন ব্র্যাক ব্যাংক, তাদের এসএমই টা ভেরি স্ট্রং। আমরা হয়তো ওইখানেও মানে মানে ইয়া করবো, কারণ আরো বড় হতে থাকলে ফাইন্যান্সিং এটা আরো আরো হয়তো বাড়বে আর কি। সো উইল ব্রিং ইন মোর পার্টনার্স আর কি, এই কানেকশনটা আমরা ঘটাইতে চাই আর কি গোয়িং ফরওয়ার্ড। এবং যেটা বলছিলাম যে মানে আমাদের সাথে এই পার্টনারশিপ, মানে এই জার্নিটা 3 মাসেই তো আসলে শেষ না, এটা কন্টিনিউ হবে। সেই কন্টিনিউশন একটা বড় জায়গাটাতে এই যে আমরা যারা ফাউন্ডার, আমরা যে জায়গাগুলোতে কাজ করে আসছি বা আমাদের এই নেটওয়ার্কটাতে আসলে অলরেডি হ্যাভ, মানে বিজনেস গ্রোথের জন্য আসলে কি লাগে, নতুন কাস্টমার, কেউ B2B হইলে নতুন বিজনেস। সো তো এই জায়গাটাতে অলরেডি ওমর ভাই বলছিলেন যে আমাদের অলরেডি এই এক্সপিরিয়েন্সটা, ওই ইয়াটা আছে, রিচটা আছে, যে আমরা 15 মিলিয়ন কাস্টমারের কাছে পৌঁছাইতে পারবো চাইলে। হ্যাঁ, আমাদের মানে নিজেদের ভিতরে আমরা অনেকগুলো বিজনেসের সাথে বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে। তো ওইখান থেকেও আমরা যারা B2B আছে তাদের ওই রিচটা আমরা করতে পারবো। আমাদের অলরেডি 3 জন ফাইন্যান্সিং পার্টনার্স আছে, তাদের নেটওয়ার্কে প্রায় 8,000 এর মতো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছে। সো দে আর ব্রিংিং ইন দ্যাট নেটওয়ার্ক ফর ইউ গাইজ।
এবং এরপরে এটা শেষ হওয়ার পরে মানে এটার পাশাপাশি অনেকেরই হয়তো তাদের বিজনেস মডেলটাতে একটু কাজ করার দরকার আছে। একটা খুব ইন্টারেস্টিং ইয়া থাকে যে অনেক সময় আমাদের যারা একটু ইম্প্যাক্ট ড্রিভেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট ফান্ড পাওয়ার সুযোগ থাকে আর কি। হ্যাঁ, তো সেই জায়গাতে অনেক কাজের সুযোগ থাকে আর কি। সো আমরা এই জন্য ক্যাপসি, আপনারা হয়তো অনেকেই জানেন না, বাট আমি জানি না ক্যাপসির সাদিকি আছো কিনা, তাহলে একটু বলতে হবে যে ক্যাপসি কিভাবে থিঙ্কিং অ্যাবাউট সাপোর্টিং দ্য ফাউন্ডার্স। ক্যাপসি থেকে মাহি। বড় লোক আসসালাম ভাইয়া, আমার শোনা যাচ্ছে? একটু ভারী। আমি বাইরে, হ্যাঁ, এখনো বাইরে। তো আই হোপ সবাই আমার শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদেরকে চান্স দেওয়ার জন্য, ওপেনিংয়ে দেওয়ার জন্য। তো আমি ছোট করে বলি, না না ওমর ভাই একটা জিনিস বললো, এটা 15 মিলিয়ন না 150 হবে। সরি ওমর ভাই। আচ্ছা হ্যাঁ, মানে মাইন্ড প্লিজ। তো ক্যাফে ফ্রেশলি কনসাল্টিং ফার্ম, বাট বাই প্রফেশন আমি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি। আমি ইউনিভার্সিটির এসএমই ফাইন্যান্সে কনসালটেন্ট। তো আমি একটা কথা প্রায় বলি যে বাংলাদেশে অ্যাক্সেস টু ফাইন্যান্স থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন। আমরা এসএমই ফাউন্ডার যারা বা আমরা যারা স্টার্টআপ ফাউন্ডার, আমরা জানি না যে কোন করলে কি কি ফান্ড অ্যাভেলেবেল আছে। এটা ডেভেলপমেন্ট ফান্ড হোক, ব্যাংক ফাইন্যান্সিং হোক, ইনটেক ইনভেস্টমেন্ট হোক, ভেঞ্চার ক্যাপিটাল হোক, প্রাইভেট ইকুইটি হোক, হোয়াট এভার ইনস্ট্রুমেন্ট দ্যাট উই আর টকিং অ্যাবাউট। তো আমাদের টার্গেট থাকবে, অথবা আমরা চেষ্টা করবো আমাদের এন্ড থেকে আপনারা যারা আছেন পার্টিসিপেন্ট এসএমই যারা আছেন, আপনারা কিভাবে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের দিকে কেমনি টাই আপ করানো যায়, কেমনি প্রোগ্রাম ডিজাইন করা যায়, আপনাদের কেমন রেডি করা যায় ফান্ড রেজিং এর জন্য, ওই পার্টিকুলার জায়গায় আমরা হেল্প করবো। বাই এক্সটেন্ড যদি বলতে হয়, আমি এই পর্যন্ত প্রায় 120টার উপর স্টার্টআপ আর এসএমই দের ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে কাজ করছি। পাশাপাশি আমি সুইস এনজিও, ইউকে বেস এনজিও, ইউএনডিপি সবার সাথে আমার মোটামুটি এসএমই নিয়ে কাজ করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ নিয়ে আমি আগে কাজ করতাম, এখনো কাজ করি। তো আশা করি আমি আমার এক্সপিরিয়েন্সে যতটুকু সম্ভব ততটুকু নলেজ শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। এটা জাস্ট মানে হ্যাঁ আমার সাইড থেকে আমিও যদি আমার জায়গা থেকে বলি, যেহেতু আমি নিজের নন প্রফিট ব্যাকগ্রাউন্ড থেকে মানে কাজ করার অভিজ্ঞতা ছিল, তো আমি নিজেও কিন্তু লাইটহাউসের গ্রোথের জন্য আমি কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের অপরচুনিটি গুলা আমরা এক্সেস করছি। মানে একটা যে বলছিলাম যে আমি ইকুইটি ইনভেস্টমেন্ট নেই, কিন্তু আমি এখন পর্যন্ত মনে হয় আমরা প্রায় অলমোস্ট ক্লোজ টু $3 লাখ এই ধরনের ইকুইটি মানে গ্র্যান্ট টাইপের আমরা কিন্তু রেজ করছি বিভিন্ন ভাবে। বাট এই আমি যে ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে হয়তো ওই ল্যাঙ্গুয়েজ গুলা, ওই কানেকশন গুলা, নেটওয়ার্ক গুলো আমার ছিল, কিন্তু অনেকের আবার এই জিনিসগুলো নাই। সো ক্যাপসি আমাদের কাছে মনে হয় ক্যান বি এ ওয়ান্ডারফুল পার্টনার ফর দ্যাট আর কি, ফর সাপোর্টিং এ লট অফ এসএমইস। অনেকে আছে অলরেডি কোনো না কোনো ভাবে হয়তো ইম্প্যাক্টফুল কাজ করতেছেন, কিন্তু আপনি ভাবতেছেন আপনি খালি হয়তো বিজনেস করতেছেন, কিন্তু এটাতে কিন্তু কোনো না কোনো একটা ইম্প্যাক্ট হচ্ছে। সো এই যে স্টোরিটা, এই ন্যারেটিভটা চেঞ্জ করে আপনাকে প্রেজেন্ট করা আরেকটা জায়গাতে, সো দ্যাট ইউ গেট এলিজিবল ফর সাম ডেভেলপমেন্ট ফান্ডস অথবা গ্র্যান্টস, এই জায়গাটাতেও ক্যাপসি কিন্তু কাজ করবে আর কি। সো আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের অভিজ্ঞতা থেকেও যে এটা খুব হেল্পফুল হয়। সো উই আর হ্যাপি টু হ্যাভ দেম আর কি। তো এই ছিল ইয়ার জায়গাটাতে। এখন আমরা যদি জাস্ট কুইকলি একটু সিলেকশন প্রসেসটার ব্যাপারে বলি যে আমরা কিভাবে আসলে সিলেক্ট করতেছি এই প্রোগ্রামটাতে। তো প্রথমে হইতেছে যে আপনার আমাদের ওয়েবসাইটে খুব সিম্পল একটা ল্যান্ডিং পেজ আছে, ওইখানে যে আপনারা জাস্ট একটা অ্যাপ্লিকেশন করবেন। ওই অ্যাপ্লিকেশনটা করার পর আমরা ইনিশিয়ালি একটা শর্ট লিস্ট করি, এবং শর্ট লিস্ট করার পরে আমরা একটা টেলিফোন ইন্টারভিউ নিই। ইউজুয়ালি এই ইন্টারভিউটা একদম সরাসরি আমিই নিচ্ছি। আমাদের এখানে যারা অলরেডি শর্ট লিস্টে আছেন তারা হয়তো কেউ কেউ এখানে আছেন আজকে। সো আমি সরাসরি নিজে ইন্টারভিউ নেই, এবং তারপরে যদি ইন্টারভিউ আমরা যদি ফাউন্ডার, ইটস এ ভেরি ক্যাজুয়াল কনভারসেশন ফাউন্ডার টু ফাউন্ডার, আমরা বোঝার চেষ্টা করি যে ওনার এক্সপেকটেশন কি প্রোগ্রামটা থেকে, আমরা কতটুকু সাপোর্ট দিতে পারবো, আর দিন দ্য রাইট গ্রোথ পজিশন, নাকি তারা একটু টু আর্লি, তাদের এখনই আসলে সময় হয় না এই প্রোগ্রামটাতে আসার। এই জিনিসগুলো আমরা দেখি, এবং তারপরে ফাইনালি যদি আমাদের মনে হয় যে না দে ক্যান বি আ গুড পার্ট অফ দিস, তখন আমরা একটা ফাইনাল কনফার্মেশন দেই। এবং কনফার্মেশন দেওয়ার পরে একটা পেমেন্ট, আপনারা জানেন যে দিস প্রোগ্রাম ইজ নট ফ্রি, দেয়ার ইজ এ পেমেন্ট, ওই পেমেন্টটা ওনারা দিয়ে they can join in the cohort. So this is the simple selection process step গুলা। তো
আমাদের ইচ্ছাটা হইতেছে যে এখন গোয়িং ফরওয়ার্ড আমরা আসলে ইনিশিয়ালি হয়তো 2টা কোহর্ট দিয়ে শুরু করার মানে চিন্তা। একটা হইতেছে যে এই কোহর্টটা আমরা প্রথম কোহর্টটা মেতে শুরু করতেছি, এবং আমরা অলরেডি মানে এই আজকে সেশনের আগেই আসলে অলরেডি আরো বেশ মানে 50+ অ্যাপ্লিকেশন আমাদের অলরেডি করে গিয়েছিল। জাস্ট লাইক আমরা কিছু পোস্টার্স দিছিলাম ওইখান থেকেই। সো উই হ্যাভ গন থ্রু দেম এন্ড উই সিলেক্টেড 10 অলরেডি, যারা এই প্রোগ্রামটার ফার্স্ট কোহর্টের জন্য অলরেডি সিলেক্টেড। তাদের সাথে এখন আমরা কথাবার্তা বলছি। সো দেয়ার আর 10 মোর সিটস অ্যাভেলেবল নাও ফর কোহর্ট 1 আর কি। সো এইটা কি জাস্ট, এবং এইখানে আপনারা, এবং দিস আর অল ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেসেস। এখানে প্রোটিন মার্কেট আপনারা অনেকেই চেনেন, হ্যাঁ, সমকাল পাবলিকেশনে যেমন আছে, খেলনা বানায় এরকমও আছে, লজিস্টিক নিয়ে কাজ করে, অ্যাগ্রো প্রসেসিং। সো উই আর কমপ্লিটলি মানে ওই সেক্টর অ্যাগনস্টিক, যে কোন সেক্টর থেকে আপনি আসছেন আর কি। সো এবং কংগ্রাচুলেশন টু সাম অফ দেম, আমি চাই না আপনারা যারা যারা এখানে আসেন কারা, বাট কংগ্রাচুলেশন টু ইউ গাইজ। এবং ফাইনালি আমি বলছিলাম যে প্রোগ্রামটা আমরা টোটালি, প্রোগ্রামটা 50,000 টাকা ফি টোটাল, আর কোনো ইয়া নাই। তো এটার ভিতরেই সবকিছু, আপনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্য সকল কিছু খরচপাতি যা কিছু, মেন্টরদের ফি, এভরিথিং ইজ ইনক্লুডেড। আমরা চাইছি জিনিসটাকে এরকম রাখতে যে অনেস্টলি স্পিকিং আমরা খুব চিপও রাখতে চাই নাই। কারণ হইতেছে যে বছরে 1-2 কোটি 3 কোটি টাকার বিজনেস করতেছে, সে যদি 50,000 টাকা ইনভেস্ট করতে রাজি না থাকে ফর দেয়ার গ্রোথ, আমাদের কাছে মনে হয়েছে দ্যাটস এ নো আর কি। সো ইন এ ওয়ে উই আর পুটিং দ্যাট বার সো দ্যাট যারা আপনারা আসতেছেন তারা খুব সিরিয়াসলি থাকেন এবং সিরিয়াসলি প্রোগ্রামটা করেন। কারণ আমাদের পক্ষে আসলে মেন্টর যারা আছে, আমরা আসলে কতটুকু করতে পারবো, আমরা আসলে বলতে পারবো এরকম এরকম করা যায়, এরকম করেন, কিন্তু দিন শেষে ইফ ইউ আর নট সিরিয়াস তাহলে আসলে এই জিনিসটা আমরা আসলে পারবো না। সো এবং হচ্ছে আপ টু 2 ফাউন্ডার্স ক্যান জয়েন ফর দিস প্রোগ্রাম, এবং 50,000 টাকা করেও আমরা ইয়া করছি যে ইউ ক্যান পে ইট ইনটু ইনস্টলমেন্ট ডিউরিং দ্য প্রোগ্রাম আর কি। 3 মাসের প্রোগ্রামের ভিতরে আপনি 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন, সো যেন আপনার উপরে খুব একটা বার্ডেন না পড়ে। সো এইটা ছিল এইটা প্রোগ্রামের। এবং ফাইনালি আমাদের যে নেক্সট কোহর্টটা, এটা আমরা ইনিশিয়ালি চিন্তা করছি যে আমরা মে 10 থেকে আমরা শুরু করতে চাচ্ছি। এইটাই টার্গেট এখন পর্যন্ত। এই তো। আর ওমর ভাই, বড়জোর হয়তো আমরা জানি না যে 1 সপ্তাহ হয়তো পিছাইতে পারি, বাট দিস ইজ লাইক স্টার্টিং বাই মিড অফ মে আর কি। সো আপনারা যারা দেখছেন আগ্রহী, ইউ ক্যান অ্যাপ্লাই। এই তো আর কি। আর ওমর ভাই, আপনার যদি আরো ফাইনাল কোনো টাচ থাকে, কথা থাকে, এবং উই ক্যান প্রবাবলি দেন গো ফর সাম কিউএনএ, যদি কারো ইয়া থাকে বা কি প্রশ্ন আসছে আমরা দেখি, উই ক্যান প্রবাবলি ওমর ভাই ওভার টু দুই একটা কোয়েশ্চেন গ্রুপে আসলে ইউ ক্যান হ্যাভ আ কুইক লুক, এখন অ্যানসার করতে পারি, আমরা পরেও মিটিং এ অ্যানসার করতে পারি। Yeah, so that is actually all of it, and Waliul bhai explained well. আমি এখানে কয়েকটা জাস্ট ফোকাস জিনিস একটু শেয়ার করি। সেখানে হচ্ছে যে ওয়ালি ভাই এখানে একটা কুইক স্লাইড শেয়ার করছে, যেখানে আমরা বলছি যে আমাদের প্লাস 500+ বিজনেস একটা নেটওয়ার্ক আছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু 20 বছর ধরে আছি, ওয়ালি ভাই 15 বছর ধরে আছে, স্টার্টআপ হোক, এসএমই হোক, throughout all category and segment and type of business আমাদের যে নেটওয়ার্ক আছে, we can actually help with them. Help মানে হচ্ছে ফাউন্ডারে যদি খিদা থাকে, যদি হাঙ্গার থাকে, তাহলে we can obviously connect them with a lot of opportunities, যেখানে গিয়ে তারা মিটিং করতে পারবে, নলেজ শেয়ারিং করতে পারবে। এখানে আরেকটা জিনিস আছে, ওয়ালি ভাই এখানে 15 মিলিয়ন, it will be 150 million, so এই স্টেটমেন্ট একটু বোল্ড হয়ে যাবে, বাট আই ওয়ান্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। লাইক পার্সোনালি আমি যেহেতু অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছি, এন্ড পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জন্য কাস্টমার অ্যাকোয়ার করছি, এন্ড আমি যেহেতু 2007 সাল থেকে ডেটার সাথে কানেক্টেড আছি, এন্ড বিভিন্ন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি। সো আমাদের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে অ্যাকচুয়ালি উই হ্যাভ vast network of 150 million customers who are actually already online and offline সব জায়গাতে across different categories and business যারা customer purchase করতেছে। So whatever the business you have, whatever the business you are doing, we can actually help you to get a lot of customers
অবভিয়াসলি এক্সপেন্স আছে, অপটিমাইজ করে যেতে হবে, প্ল্যান করে যেতে হবে, কন্টেন্ট লাগবে, এখানে সবকিছু মিলে উই ক্যান হেল্প ইউ আউট। আর এখানে 8,000 ইনভেস্টরের যে একটা ফাইনাল এটা আমি একটু জাস্ট সহজে বলি, অনেক হয়তো মডেলিটিটা জানেন না, আপনারা জানেন কিনা জানি না, বিনিয়োগ.com কিন্তু অলরেডি 42 করোড়ের মতো হচ্ছে, বেশিও হতে পারে, ফান্ড কিন্তু আপনি ডিসবার্স করছে। লাইক বিজনেসেস লাইক চাল ডাল এবং আরো অনেক মিড সাইজের ব্যবসা আছে যারা অ্যাকচুয়ালি বিনিয়োগের মাধ্যমে, বিনিয়োগের যে 5,000 ইনভেস্টরের পুল আছে সেইখান থেকে কিন্তু অলরেডি 42 করোড় টাকার উপরে এগুলা আপনার রেইজ করছে। এবং চাল ডালের মধ্যে আমি পার্সোনালি জানি যে প্রায় 8 থেকে 10 কোটি টাকার মতো বিনিয়োগের ওই যে ইনভেস্টর পুল থেকে আপনার পাইছে। এখানে চাল ডালের সাথে আমাদের আরো একটা পার্টনারশিপের এই চলতেছে হালাল ইনভেস্টমেন্টের সাথে। সো ইয়া, বোথ বিনিয়োগ এন্ড হালাল ইনভেস্টমেন্ট দে আর ডুইং গ্রেট এন্ড দে আর অ্যাকচুয়ালি হেল্পিং আ লট অফ বিজনেস। এন্ড যেটা বলছে যে বিজনেসের ক্ষেত্রে ডকুমেন্টেশন, অ্যাকাউন্টিং, হ্যাঁ, কিভাবে আপনি জিনিসগুলোকে সাজাবেন, ইনভেস্টরদের কাছে যখন শেয়ার করবেন, ইনসাইট গুলা কিভাবে সাজাবেন, নাম্বারস গুলা কিভাবে সাজাবেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আওয়ার পার্টনার্স ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ, গাইড ইউ, এন্ড তাদের যে এক্সপিরিয়েন্স আছে সোফার মার্কেটে বিভিন্ন প্লেয়ারের সাথে কাজ করে, তারা যে মিস্টেক গুলা করে সেগুলো থেকে হয়তো বা সাবধান করতে পারবে আপনাদেরকে। আর ইয়া, বাপি ভাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, আমি জাস্ট একটু শেষ করে দিই, তারপর বাপি ভাই বলে তারপর আমরা ইনশাআল্লাহ মিটিংটা শেষ করে দিব। আর আমি একটা জাস্ট রিকোয়েস্ট করতে চাই সবার কাছে, যারা দেখবেন যে বেসিক্যালি এই ধরনের কোর্স বা মেন্টরশিপ প্রোগ্রাম যেটা হয় সেখানে অবভিয়াসলি সবাই ভলিউম নিয়ে সবাই ওয়ারিড থাকে, কিন্তু আমরা এখানে আসলে চিন্তাই করছি যে ফার্স্টে দেখবেন যে আমরা অনেক ফিল্টার দিয়ে দিছি, যেমন টু গিভ আ ফিল্টার অফ ইয়ারলি 50 lakhs to 1 crore রেভিনিউ, এটা কিন্তু অনেক বিজনেসের কাছে কিছু না, কিন্তু অনেক বিজনেসের কাছে ইটস আ বিগ আপনার ক্যাপ। সো তারা কিন্তু অলরেডি ফিল্টার হয়ে গেছে। সো আমি যেটা বলতেছিলাম যে আসলে অন্যরা মার্কেটে যারা হেল্প করছে মেন্টরশিপে বা ধরেন বিজনেস এক্সেলারেশনে যারা হেল্প করছে, তারা এদেরকে অনেকভাবে সার্চ করতে পারবে, কিন্তু আসলে যারা মাঠের মধ্যে নেমে পড়ছে, খালের মধ্যে নেমে পড়ছে, কোমর পানির মধ্যে নেমে পড়ছে অ্যাজ আ ফাউন্ডার, এন্ড অলরেডি দে আর আর্নিং বিজনেসেস, আর্নিং মানি এন্ড গেটিং রেভিনিউ, বাট নেক্সট স্টেপের জন্য তারা মানে অনেক বড় স্ট্রাগল ফিল করতেছে, তাদেরকে উই ওয়ান্ট টু অ্যাড্রেস এন্ড তাদেরকে উই ওয়ান্ট টু হেল্প দেম গ্রো সো দ্যাট দে ক্যান হায়ার মোর, দে ক্যান গেট মোর পিপল এন্ড দে ক্যান সাস্টেন উইথ মোর bigger workforce and they can actually contribute to the economy. এটি আর কি। বাপি ভাই আপনি কিছু একটা বলছিলেন, এটা শেষ করে আমরা কোয়ালিফাইড কাছে চলে যাব ইনশাআল্লাহ, মিটিংটা আমরা শেষ করে দিব। কয়েকটা প্রশ্ন আছে বা একটু ওপেন করতে পারি, যদি কারো প্রশ্ন থাকে আমরা একটু নিব। বাপি ভাই শেষ করে নেন। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ আবার অ্যাকচুয়ালি ফ্লোর দেওয়ার জন্য। আমি জাস্ট 2 মিনিটে একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে অলরেডি ভাইরা আপনারা যেটা বলছেন যে আমি তো হালাল ইনভেস্টমেন্টে যখন কাজ করতেছি, আমি মোর দ্যান 480 বিজনেস আমরা দেখছি, মানে অ্যানালাইসিস কারণে এই 480 বিজনেস থেকে কিন্তু মোর দ্যান 300 বিজনেস আমরা বাদ দিছি। কি কারণে বিজনেস গুলোকে আমরা ফান্ডিং করতে পারি নাই বা করার উপযুক্ত মনে করি নাই, সেই রিজন গুলো আমরা জানি। তো ইভেন কিছু বিজনেসকে দেখছি যারা ফান্ডিং তোলার পরেও সেটা প্রপারলি ম্যানেজ না করার কারণে কিন্তু ফেল করছে। তো এই যে মানে কি বলে, আমরা তো সবসময় আসলে সফলতার স্টোরি দেখতে পছন্দ করি, সফলতার বাইরেও ব্যর্থতার স্টোরি থেকে আমাদের লার্নিংটা অনেক বেশি। তো কেন এই ফান্ড প্রপারলি ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট, বা টিম ম্যানেজমেন্টটা কি কারণে ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট, তো সেইগুলো নিয়ে আপনারা আইডিয়া দিতে পারবেন, আমরাও কিছুটা নলেজ শেয়ার করতে পারবো। এবং আমার কাছে মনে হয় যে এসএমই বিজনেসের গ্রোথের জন্য একটা বড় ল্যাকিংস থাকে ফাউন্ডারদের, একটা হলো যে কো ফাউন্ডার সিলেকশন এবং টিম সিলেকশন, এবং সাথে সাথে ফান্ড ম্যানেজমেন্ট এবং ডকুমেন্ট ম্যানেজমেন্টের যে ইস্যুটা আছে। সো হোপফুলি ইনশাল্লাহ আমরা এই ফুল সেশন থেকে আমাদের যে ভেঞ্চারটা আমরা নিয়েছি সবাই মিলে এটা সলভ করে ফেলতে পারবো, আমাদের আইডিয়াগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। থ্যাংক ইউ ভাই। একটা প্রশ্ন আসছিল গ্রুপে, দেখতেছিলাম যে একজন সালমান ভাই জিজ্ঞেস করছেন, ইফ দ্য কোম্পানি আর্নস 3-4 লাখ টাকা পার মান্থ এখন, এবং এটা 10-15 লাখ পার মান্থে স্কেল করতে চান, এটা কি তাহলে প্রোগ্রামটা কি হেল্পফুল হবে কিনা? 4 লাখ টাকা হইলে তাহলে 4-12 36-40 এরকম আপনার অ্যানুয়াল বিজনেস এখন। আমি এনকারেজ করবো যে আপনি অ্যাপ্লাই করেন, হ্যাঁ, এন্ড দেন ডেফিনেটলি আমরা তো ইন্টারভিউ নিব। মানে বিজনেসটা যদি ইন্টারেস্টিং হয়, আমাদের এখানে বেশ কিছু আমরা সিলেক্ট করছি যারা এরকম 40-45 এর আশেপাশেও আছে। সো আই উইল ডেফিনেটলি এনকারেজ ইউ টু অ্যাপ্লাই। So, but এখন আমরা যদি just quickly হয়তো ওমর ভাই, if you think যে we open up and if somebody has any question directly যদি করতে পারে, আমরা 10 মিনিট we can extend, আর যারা মানে only those who have question, আর নেক্সট স্টেপটা আমরা যেটা করব, আমরা হয়তো সবাইকে ইমেল করব একটা অ্যাপ্লিকেশনের জন্য, লিংকটা দিব if you want to apply.
আমরা হয়তো সরাসরি গ্রুপে জিজ্ঞেস করতে পারেন। কেউ কেউ চাইলে আমাকে, অনেকে আপনারা চেনেন, ইউ ক্যান জাস্ট সিম্পলি রিচ আউট টু মি এন্ড কল, যে ভাই এরকম এরকম কাহিনী করবো কিনা। হ্যাঁ, অমর ভাইরা অনেকে চেনেন, লাইক জাস্ট কল আস আপ। হ্যাঁ, এইগুলো একটু ফর্মালিটিস, যে ওয়েবসাইট, বাট অনেক ক্ষেত্রেই ফাউন্ডার, এটা তো ফাউন্ডার টু ফাউন্ডার, ইটস ফাউন্ডার কমিউনিটি আমরা বিল্ড করতে চাই। সো এত ফর্মালিটির দরকার নেই, জাস্ট কল আপ, বলা যে ভাই আসলে কি আমার হেল্প হবে, আসলে সত্যি করে বলেন মানে আমি করা উচিত কিনা, মানে উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, এন্ড দেন সে যে হ্যাঁ ভাই আপনি করেন, করলে আমি মনে করছি উপকার হবে, বা কইরেন না। কারণ সো হয়তো আমরা বলবো যে আরেকটু এই কাজ করে পরে আসেন, আরেকটু মানে তা না হলে আমরা চাচ্ছি যে এখানে যারা আসবেন তাদের যেন একটা সিমিলার লেভেল থাকে। কারণ কারো একজনের বিজনেস ধরেন যে অনেক ছোট, বা কারো বিজনেস অনেক বড়, তখন না এই সবাইকে সমানভাবে আবার ইয়া করা যায় না। সো আমরা এই জন্যই একটা মানে সার্টেন ইয়াটা ধরে রাখতে চাচ্ছি আর কি। সো কারো যদি প্রশ্ন থাকে, একজন মানে হাত তুলছে। সৌদিবু ভাই হাত তুলছে, সৌদিবু অ্যাটলিস্ট কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালিদ ভাই কেমন আছেন? শরীফ ভাই কেমন আছেন? আপনারা ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমার আপনাদের যেটা ব্যারিয়ার দিয়েছেন, আমি সেটা অ্যাপ্লিকেশন করব। ওয়েবসাইটটা সবার জন্য, আপনাদের যে ওয়েবসাইটটা, এটা সবার জন্য একটু লিঙ্কটা দিয়ে দেন। জি, এক নাম্বার এটা। দুই নাম্বার হচ্ছে অনেক স্টার্টআপ এরই মধ্যে আমাদের কাছে এসএমএস করছে আর কি, যারা স্টার্টআপ মানে এখনো আইডিয়াটা জেনারেট করেছে বাট অনেকদিন ধরে 1-2 বছর ধরে কাজ করছে, এটা কি আপনারা অ্যালাউ করছেন কিনা? এটার জন্য we have a different plan আসলে। মানে ফার্স্ট অফ অল মানে আমরা একটু ইয়া বলি যে আমরা আসলে মানে একদম, আপনি যাদেরকে স্টার্টআপ বলছেন তারা যদি একদম পিওরলি স্টার্টআপ হয় ভাই, হ্যাঁ মানে পিওর হ্যাঁ। সেন্সে যদি স্টার্টআপ হয়, তাহলে এই প্রোগ্রামটা ওনাদের জন্য না আসলে। হ্যাঁ, আচ্ছা 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 কারণ স্টার্টআপ হলে তাহলে ওনাকে, এবং 1-2 বছর, তার মানে ওনার এখন স্টেজ হচ্ছে ফান্ড রেজিং, সিড রাউন্ড রেজ করবে, রাউন্ড রেজ করবে। তো আমরা এইখানে যেহেতু ইকুইটি ইনভেস্টমেন্টের সুযোগটা কম, এবং আমরা অলরেডি যার প্রোডাক্ট মার্কেট ফিট আছে, অলরেডি সে ইনকাম করছে, রেভিনিউ জেনারেট করছে, হ্যাঁ এই স্টেজের, এবং সেটাও একটা ভালো অ্যামাউন্ট, লাইক 50 লাখ ইনকাম করছে, তাদেরকে আমরা বলছি যে দ্যাট উইল বি গুড ফর, হ্যাঁ। এবং ইভেন আমি এটা ক্লিয়ার বলি যে আমাদের এই ডিফারেন্সিয়েশনটা আমরা রাখতে চাই যে দিস ইজ এ প্রোগ্রাম নট ফর স্টার্টআপস। হ্যাঁ, স্টার্টআপদের জন্য কিন্তু অন্যান্য প্রোগ্রাম আছে। সো এইটা হচ্ছে অনেক ভালো হয়তো প্রোগ্রাম আছে, বাট আমরা এটাকে শুধুমাত্র এসএমই যারা তাদের জন্যই রাখতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে। এবার আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা অনেকদিন ধরেই এক্সপোর্ট নিয়ে কাজ করছি, রেভিনিউ জেনারেট করছি, হ্যাঁ, তো সেটাকে আমরা মানে টু দি পয়েন্টে 100% ওরিয়েন্টেড যদি এক্সপোর্টটা করতে চাই, এদিকে এই থেকে বিদেশি ফান্ডকে বাংলাদেশে কোলাবোরেশন করে, যেটা ধরেন বাংলাদেশে এরকম জাপানিজ অলরেডি 12-14টা ফ্যাক্টরি আছে, হ্যাঁ, তার জন্য আমরা কিভাবে, আমরা যারা 7-10 বছর ধরে ব্যবসা করছি তারা কিভাবে এলিজিবল হবে? এক্ষেত্রে আমরা কি মানে আমাদের যে সেশন আছে তারপরেই এগুলা করব, নাকি আপনাদের কোনো এখনই যদি কিছু গাইডলাইন বা কিছু ইনিশিয়াল ইনফরমেশন দিতেন, তাহলে আমরা অনেকেই এখানে জয়েন হইতে পারতো। মানে আমি বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারছি। আপনি দেখবেন যে এই যে সিলেকশন, এই জায়গাটাতে আমাদের একটা ইন্টারেস্টের এরিয়াই আছে, যে যাদের প্রোডাক্ট অলরেডি আপনারা বাইরে পাঠাচ্ছেন, হ্যাঁ এই ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদেরকে আমরা চাবো যে ইউ গাইজ অ্যাপ্লাই। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে কি ভাই, অ্যাপ্লাই করলে আমরা তো অ্যাটলিস্ট আপনার সাথে কথা বলার সুযোগটা পাবো, আপনার কি ধরনের বিজনেস, কি ব্যাপার স্যাপার, আমরা আদৌ হেল্প করতে পারবো কিনা, তারপরে না সিলেকশনটা হবে, তারপরে না পেমেন্ট, তারপরে না কোর্সে মানে প্রোগ্রামে ভর্তি হওয়া, রাইট? সো না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মোটামুটি আমি বলবো যে আগে অনেকখানি থ্যাংক ইউ ভেরি মাচ। ডকুমেন্ট মানে লাইক অ্যাপ্লাইটা করেন, তাহলে আমরা অন্তত উইল হ্যাভ এ চান্স অফ ডিসকাসিং উইথ ইউ, আদারওয়াইজ তো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, জি থ্যাংক ইউ। সো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। না, আমরা মনে হয় শেষ করতে পারি। অলরেডি অনেকে 1 ঘন্টা পার হয়ে গেছে, অবভিয়াসলি অনেকে লিভ করছে, রাত হয়ে গেছে, সবাই এক্সস্টেড হয়তো, বা আমরা গ্রুপে অ্যানসার দিয়ে দিতে পারবো, আর গ্রুপ তো আছে ইনশাআল্লাহ, লেটস ইউটিলাইজ দ্যাট ভেরি ওয়েল। হ্যাঁ শিওর।
তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইখানে মিটিংটা শেষ করছি। আমরা সবাইকে ইমেইলে লিঙ্কটা পাঠিয়ে দিব অ্যাপ্লাই করার জন্য। আপনারা করেন, প্লাস আপনাদের হয়তো এরকম হতে পারে যে আপনি মনে করছেন আপনি এলিজিবল না, হ্যাঁ, বাট সামবডি এলস ইউ নো মাইট বেনিফিট ফ্রম দ্য প্রোগ্রাম, ফিল ফ্রি টু শেয়ার দ্য লিঙ্ক এন্ড তাদেরকে জানাই না কি। সো আমরা তো এটা একটা ওয়ান অফ জিনিস, আমরা কন্টিনিউ দিস ফর লং টাইম ইনশাআল্লাহ। সো এবং সবাইকে এগেইন ধন্যবাদ, আপনারা আসছেন এই রাতের কথা সময় দিচ্ছেন আমাদেরকে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব পার্টনারদেরকে ধন্যবাদ, এবং যারা অলরেডি শর্ট লিস্টেড হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন। অমর ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে ওয়ালি ভাইয়ের কথা শুনে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে অবভিয়াসলি ইউ ক্যান অ্যাপ্লাই এন্ড দেন ইউ ক্যান টক উইথ আস ইন ডিটেইলস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটার জন্য আসলে এলিজিবল কিনা। আমরা আসলে সত্যি কথা এখানে ক্রাউডেড হতে চাচ্ছি না, আমরা একটা একদম নিশ সেগমেন্ট নিয়ে যাদেরকে কন্ট্রিবিউট করতে পারবো, যারা আসলে একটা লেভেলে আছে তাদেরকে নিয়ে আগাতে চাচ্ছি। বাট অবভিয়াসলি উই উইল হেল্প আদার্স পিপল অন্যভাবে, হয়তো বা আমরা একটা ক্যাটাগরাইজ করে ফিউচারের জন্য একটা চিন্তা করে। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে যদি আপনাদের পরিচিত কেউ অফলাইন বিজনেসম্যান থাকে, যে হি ইজ অ্যাকচুয়ালি ডুইং এ ভেরি গুড বিজনেস এন্ড হি ইজ এ এসএমই, বাট সে নিজেও জানে না যে সে এসএমই, এন্ড সে নিজেও জানে না যে তার নাম্বারস আর a lot better than অনেক অনলাইন ব্যবসায়ী বা অনেক স্টার্টআপের চেয়ে। সো তারাও যদি মনে করেন যে তাদেরকে আপনি আমাদের প্রোগ্রামের কথা জানিয়ে তাদেরকে আপনি এডুকেট করতে চান, তারা একটা বিজনেস ট্রান্সফর্ম চাচ্ছে, তো অফলাইন টু অনলাইন, আমার মনে হয় ইউ উইল বি অলসো গ্ল্যাড টু হেল্প দিস পিপলস আউট আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমি 100-র মধ্যে 90 জন জয়েন করছেন, আই এম ভেরি হাম্বল এন্ড আলহামদুলিল্লাহ হোপফুল অ্যাজ ওয়েল। আপনাদের কোঅপারেশন পাইলে আমরা ইনশাআল্লাহ আরো কন্ট্রিবিউট করবো, আমাদের টাইমগুলো আরো ইনভেস্ট করবো সো দ্যাট পিপল ক্যান গেট বেনিফিটেড আউট অফ ইট। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।